আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, কি অবস্থা আপনার সবাই? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনারা বেশিরভাগ স্টুডেন্ট অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন না। স্যার আমার 3টা ক্লাসের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয় নাই, বাকিগুলো আমার দেওয়া হয়েছে। আমার 4টা রয়ে গেছে, এখনো দিতে পারি নাই। স্যার এগুলা কি কয়েকদিনের মধ্যে দিয়ে দিলে কি সমস্যা হবে নাকি মার্কের ইয়া হবে? আপনাদের অ্যাসাইনমেন্ট গুলা কর্তৃপক্ষ সবগুলো সেট করবে। অবশ্যই এটা কিন্তু আপনাদের কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল গ্রুপে। জি স্যার, দেখছিলাম। এটা হলো লাস্ট আপনাদের অ্যাসাইনমেন্ট। 5 জন দিয়েছিল মাত্র, অথচ আমাদের ক্লাসে 40 জন, প্রায় 48 জন মতো স্টুডেন্ট ক্লাস অ্যাটেন্ড করেন, কিন্তু আপনাদের এই হলো অবস্থা। তো এরকম যদি হয়, বলেন আপনাদের কোনো স্টুডেন্ট কোনো বাইরের মেসেজ পান নাই এখন পর্যন্ত? কোনো বাইরের মেসেজ দিচ্ছে না? স্যার আমারটাতে স্যার 2টা ক্লিক আসছে, আর 54টা মনে হয় ইমপ্রেস আসছে, আর কিছু তো ইয়া হয়নি। ডাইরেক্ট মেসেজ কত, বাইরের মেসেজ কথা বলতেছি, কোনো বাইরের মেসেজ দিচ্ছে? না স্যার, বাইরের মেসেজ দেয় নাই। না স্যার। আমাদের কিবরিয়া ভাই বলছে কোন ব্যাচে যেন 10 ক্লাস গেলেই নাকি বাইরের অর্ডার দিচ্ছে। কোন ব্যাচে কিবরিয়া ভাই? না স্যার, আপনি তো স্যার প্রথম দিকে বলছেন যে 10 ক্লাস যাওয়ার পরে আপনাদের কাজ পাওয়া শুরু হবে, হয়তো যে জন্য কাজ পাবেন। কে কে বলছিল? যেটা আপনি যে প্রথম দিকে বলছিলেন। কেউ কেউ বলতে পারবেন 10 ক্লাস পরে কাজ পাবেন? আমি বলেছিলাম, কোন ক্লাসে বলেছিলাম?
ফার্স্ট ক্লাসের নাম কোথায়? দ্বিতীয় ক্লাসে বলছিলেন যে আশা করা যায় 10টা ক্লাস, 10-12টা ক্লাস গেলে আপনারা হয়তো কাজ পাইতে পারেন এরকম। ও, কাজ পাইতে পারেন এটা বলেছিলাম। আচ্ছা ঠিক আছে। 10 ক্লাস পরে কোন ব্যাচে আপনার কাজ পাইছে সেই ব্যাচের নাম বলেন। গ্রুপে বলছিলেন, এটা আমি আপনার থেকে জানতে চাচ্ছি আর কি। না স্যার, কোন ব্যাচ গ্রুপে এমন করে ব্যাচ আছে? গ্রুপে দেখছিলাম স্যার, কে যেন 12টা-13টা ক্লাস করে আর কি, একটা গিগ দিয়ে তার অর্ডার আসছে, এরকম $5 একটা অর্ডার আসছে। হতে পারে সেটা তো মনে নেই স্যার। 10 ক্লাসের মধ্যে 15 ক্লাসের মধ্যে আজকে যেমন আমার 20 ক্লাসের একটা ব্যাচ ছিল, ওইখানে একটা ভাইয়ার ডাইরেক্ট মেসেজ দিছে, সেই আপনার প্রথম মেসেজ মানে কনভারসেশন যেটা সেটা কমপ্লিট, হয়তো আশা করি কাজ পাবে 20 ক্লাসের হয়েছে। ঠিক আছে স্যার আপওয়ার্কে অ্যাকাউন্ট দিবেন কবে? জি, আপনাদের অফ পেজটা আমি শেষ করি, অফ পেজ কাজটা শেষ করি, তারপরে আপওয়ার্কে অ্যাকাউন্টটা করবো চিন্তা ভাবনা আছে। জি ইনশাআল্লাহ। অফ পেজে শিওর আরো আপনাদের কয়েকটা আইটেম বাকি আছে, এগুলো শেষ করে দিই। কারণ কি আমরা আপওয়ার্কে অফ পেজ এসইওটা না শিখে আপনার আপওয়ার্কে অ্যাকাউন্ট করে দিই, এখন কোনো রেজাল্ট আসবে না। তো আমাদের কোর্স মডিউল অনুযায়ী কিন্তু আপনাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট কিন্তু আরো দেরিতে মানে অনেকগুলা ক্লাসের পরে, ঠিক আছে, কোর্স মডিউল মধ্যে দেখেন দেওয়া আছে। তো আমি আপনাদেরকে মূলত চেষ্টা করতেছি আসলে একটু আগে আপনাদেরকে অ্যাকাউন্ট গুলো করে দিতে বা সাজাই দিতে। দেখেন আমি একটু স্ক্রিন শেয়ার করি। 10 ক্লাসে আগে মানে কমপক্ষে অনেকগুলো ক্লাসের পরে কিন্তু আমাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলা, যেমন এখানে দেখেন 40 ক্লাসের মধ্যে দেখেন এই দেখেন যে আর্নিং এটা একবারে প্রায় শেষের দিকে দিয়ে আছে। অ্যাকাউন্ট ক্রিয়েশন, ফাইবার, আপওয়ার্ক, মিথর, এই অ্যাকাউন্ট ক্রিয়েশন এগুলো মূলত করে শেষ অনেক পরে। তো আমরা আপনাদেরকে মূলত একটু আগে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। তো চেষ্টা করেন 10 ক্লাস না, অনেকেই হয়তো আপনার মনে করেন একটা বিষয় আপনার ক্লাস করতেছেন, এটা আপনাদের চেষ্টার উপর নির্ভর করবে, পাইতে পারেন ভাই। 10 ক্লাস না, আমরা 15 ক্লাসও পাইতে পারি, 20 ক্লাসও পাইতে পারি, সেটা পাইলে তো আমাদের জন্য ভালো। আমাদের একটা স্টুডেন্ট 10 ক্লাস পর 20 ক্লাস পর পাইছে। আর আরেকটা জিনিস বেশিরভাগ ওই যে কিবিয়া ভাই বলছে অন্য অন্য ব্যাচে 10 ক্লাস পর কাজ পাইছে, এই বিষয়টা একটু কেমন যেন লাগলো। হ্যাঁ, 10 ক্লাস 10 না ক্লাস কি, পরে 12টা কেমনে কাজ পাইবো 13টা স্যার? না 14টা আমাদের ক্লাস কাজটা করে তো আর কি শিখতে পাইছি হইব। স্যার। জি জি, দেখেন কিবিয়া ভাই কিন্তু এটা কিন্তু গ্রুপের মধ্যে কিন্তু মেসেজটা দিচ্ছেন। না না, এটা এটা ঠিক কিন্তু না। না স্যার, আমি এটা আপনার গ্রুপে দেখছি, কিন্তু ওনার ব্যাচ কোনটা সেটা তো আর আমি এটাই ইনকোয়ারি করি নাই। ওটা করলে আমি বলতাম, আর অনেক আগে দেখছিলাম তো স্যার। এই দেখেন আমি আপনার বিষয়টা স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। দেখেন আপনি কি অন্য ব্যাচে গুলা 10 ক্লাস হলেই গিগে অর্ডার হয়, দেখছেন? এই বিষয়টা উনি বলছেন। তো আসলে এই বিষয়টা অন্য স্টুডেন্টদের হয়তো মন খারাপ করবে। আমরা চাই না 10 স্যার, ক্লাস না, 9 ক্লাস পর পাইতে পারেন, সেটা আপনার ব্যাচেও কেউ পাইতে পারে। তো এটা আমাদের অন্য স্টুডেন্টদের মন খারাপ হয়, বুঝছেন? কিন্তু ভাই কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে এমনি বলতেছি, না স্যার, কেউ এটা হয়তো আমার বলাটা কমেন্ট করবেন। ঠিক হয় নাই, কারণ না অনেকেই হয়তো ফ্রাস্ট্রেটেড এটা হয়ে যাবে বিষয়টা এটা থেকে। কেউ কমেন্টস করবেন না, এটা আমাদের অফিসিয়ালি অনেকেই এগুলো ফলো করেন, ঠিক আছে, কর্তৃপক্ষ সবগুলো ফলো করেন। আমরা এগুলা লেখা থেকে বিরত থাকবো। আপনার সমস্যা থাকলে আমরা তো যথেষ্ট সহায়তা চেষ্টা করি আপনাদেরকে। অ্যাকাউন্ট থাকলে হয়তো বায়ারে মেসেজ দিতে পারে, কিন্তু মেসেজ দিলেই তো কাজ করতে পারবো না স্যার। আমাদের তো কাজটা শিখতে হবে। 10 ক্লাস পরে তো আমরা কাজই শিখতে পারি না ভালোভাবে। জি জি,
স্যার ওই এই দেখেন পোস্ট দিচ্ছিলাম তো 13টা না 14টা ক্লাস করে উনি আর কি মানে বলছে যে 14 ক্লাস না 13 ক্লাস বলছে, লেখা ছিল আমার চোখে নাই এই দেখেন আজকে যে আমার আমি অন্য অর্ডার এই দেখেন পেয়েছি, অন্য এরকম একটা অন্য স্ট্যাটাস ব্যাচের দিছিল এক স্টুডেন্ট আমাদের যে গ্রুপটা আছে অন্য সেখানে। ব্যাচের এক স্টুডেন্ট দেখেন অন্য ব্যাচের এক স্টুডেন্ট দেখেন আমাকে এই যে এই আপুটা মেসেজ দিছে যে এই স্যার এখানে দেখেন একটা বায়ার মেসেজ দিছেন ইউনাইটেড স্টেটের দেখেন তার 357টা এটা বায়ারের প্রোফাইলের ফিডব্যাক। তো এভাবে দেখেন যখন আমার সাথে শেয়ার করছেন আমি ওনাকে ট্যাক্স কি আপনার সাইন করতে হবে সেটা আমি পাঠিয়ে দিচ্ছি। আপনি পাবেন ভাই, চেষ্টা করেন ইনশাল্লাহ। আমরা চাই আপনার 9 ক্লাস 10 ক্লাস যে কোনো ক্লাসে পান। হয়তো অনেকে আছে এখন পাচ্ছেন না, ক্লাস শেষ করেন পরেও পাইতে পারেন। তো ক্লাস চলাকালীন অবস্থা পাবার আমার টার্গেট যে আমরা ক্লাস চলাকালীন অবস্থা যেন আমরা পাই, কাজ পাই, এটা আমাদের টার্গেট থাকে একটা। অন্তত কিছু স্টুডেন্ট হলেও আমাদের ক্লাস চলাকালীন অবস্থার জন্য কাজ পাই, এই প্রসেসে কিন্তু আমি আগাচ্ছি। তো আপনাদের টেনশনে কিছু না, ধৈর্য ধরে থাকেন ইনশাল্লাহ। আচ্ছা আমরা আজকে আমাদের অফ পেজেসিও আমি তো মেসেজটা মনে হয় দেরি করে স্যার আমার কথায় যদি স্যার আপনি কষ্ট পান স্যার তাহলে স্যার অনেক না 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 ওইটা না কি ভাই, আমি ওইটা না, আমি জাস্ট ওটা বলতেছি এটা গ্রুপে দিলে অন্য স্টুডেন্টদের মন খারাপ হবে, ঠিক আছে? যেমন আপনি যেটা লিখছেন ওইটার জন্য বলছি, ঠিক আছে? হয়তো বলতে পারে যে অন্য ব্যাচে যদি 10 ক্লাস পাস পায় আমরা তো পাচ্ছি না, তাহলে সবাই তো এটা দেখতেছে, ঠিক আছে না? আর 10 স্যার ক্লাস আমি ফার্স্টেশন থেকেই বলছি, কেননা একজন দেখছি 14 ক্লাস না 13 ক্লাসের মানে অর্ডার পাইছে, মানে $5 খুব বেশি বড় অ্যামাউন্টের অর্ডার পাই নাই, তারপরও মানে সেটা আর কি পাবেন পাবেন যদি কাজগুলো চেষ্টা শিখে করলে অবশ্যই পাওয়া যাবে স্যার। আচ্ছা আমরা আজকে আমাদের অফ পেজেসিওর আমরা ওয়াইব 2.0 যেটা আমাদের পোস্ট মডিউলের মধ্যে আসছে, অফ পেজেসিওর ওয়াইব 2.0 আমরা ব্লক কমেন্টিং দেখাইছিলাম কত ক্লাসে, তাই না? সোশ্যাল বুক মার্কিং দেখাইছিলাম। তা আজকে আমরা আপনাদের ক্লাসিফাইড অ্যাড পোস্ট দেখাইছিলাম, ঠিক আছে রাসেল ভাই? ঠিক আছে, ব্লক কমেন্টিং, সোশ্যাল বুক মার্কিং, ক্লাসিফাইড অ্যাড পোস্টিং দেখাইছি। আজকে আপনাদেরকে প্রোফাইল ট্যাগলিং আর হলো ওয়েব 2.0 আর বাকি থাকলো গেস্ট পোস্টিং আর হলো ফোরাম পোস্টিং। আপনাদেরকে ফোরাম পোস্টিং দেখানো হয়েছিল? হয়নি না? না স্যার, না স্যার ফোরাম পোস্টিং তো দেখান নাই। আচ্ছা ফোরাম পোস্টিং দেখাই নাই, তাহলে আজকে আমরা অ্যানসার কোশ্চেন বাকি আছে স্যার, অ্যানসার কোশ্চেনের ওইটাও দেখাইছি। আনসার পোর্শন এটা বাকি আছে। আচ্ছা আমরা এই আজকে 3টা আইটেম নিয়ে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। আচ্ছা আমরা প্রথমত ওয়েব 2.0টা কমপ্লিট করি। আরেকটা বিষয় হলো আমি আজকে আপনাদেরকে এমন একটা লিস্ট দিব যে লিস্টটা আমরা আমাদের অফ পেজ এসইওর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা লিস্ট দিব, যেখানে আপনি একটা সাইটের জন্য ব্যাকলিংক করে যে কোনো বায়ারকে আপনি খুব সহজেই যে আপনি মিউট রাখেন, কথা বলতে মিউট রাখেন, আলামিন মোল্লা, এমডি আলামিন মোল্লা মিউট রাখেন। আপনাদেরকে আমি হাই অথরিটি কিছু সাইটের লিংক দিব আজকে, হ্যাঁ একটা লিস্ট দিব। আপনার হাই অথরিটি সাইট খুব ভালো কোয়ালিটি সাইট, ঠিক আছে? এবং ডুপোলো নোপোলো একটা বিষয় আজকে আপনাদেরকে নতুন একটা বিষয় শিখাবো, ডুপোলো এবং নোপোলো, এই বিষয়টা আমরা আজকে আপনাদের ক্লিয়ার করব। জি স্যার, আমি ওই বিষয়টা জানতে চাইছিলাম আর কি। ভাই স্টেপ বাই স্টেপ সব কিছু আসবে ইনশাল্লাহ। এখন কথা হলো যে আমাদেরকে মানে একটা বিষয়, যে বিষয়টা আমাদের এখন দরকার নাই সেটা আমি আলোচনা করি না, যখন যেটা দরকার হবে তখন সেটা আলোচনা করি। আচ্ছা আমাদের আগামী ক্লাস তো আপনার আগামী বুধবার তো আপনাদের ক্লাস অফ থাকবে। তো আমরা আজকে একটু সময় আপনাদেরকে হয়তো বা কোশ্চেন করার যে সময়গুলো হয়তো সেটা একটু কম দিব। আজকে আমি চেষ্টা করব এই 3টা আইটেম শেষ করার জন্য, ঠিক আছে? অলরেডি 13 মিনিট শেষ। আচ্ছা ডুপোলো এবং নোপোলো দুইটা বিষয় আজকে ক্লিয়ার করব। ডুপোলো নোপোলোটা কি?
follow. আপনি যখন কোনো ব্যাকলিঙ্ক করবেন, ব্যাকলিঙ্ক করার সময়, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি, স্যার। শুনতে পাচ্ছি। আমরা ব্যাকলিঙ্ক করার সময় আমরা একটা ব্যাকলিঙ্ক আছে নরমাল কোয়ালিটি, আর একটা হলো ভালো কোয়ালিটি। নরমাল কোয়ালিটি যেটা হলো সেটা হলো নো ফলো, নরমাল কোয়ালিটি। এখন আপনি নরমাল কোয়ালিটি চিনবেন কি করে? আর যেগুলো হলো হাই কোয়ালিটি সেগুলো হলো ডু ফলো। এখন একটা হলো নরমাল কোয়ালিটি ব্যাকলিঙ্ক, সেগুলো হলো নো ফলো, আর যেটা হাই কোয়ালিটি সেগুলো হলো ডু ফলো। এখন দেখেন নরমাল কোয়ালিটি কোনগুলা আর হলো হাই কোয়ালিটি কোনগুলা। আমরা ইতিপূর্বে কিন্তু সোশ্যাল বুক মার্কিং করেছিলাম, তাই না? ব্লগ কমেন্টিং করেছিলাম না? জি স্যার, করেছিলাম। আচ্ছা আচ্ছা, এখন আমরা দেখেন ব্লগ কমেন্টিং যখনই করলাম আমরা একটা ফর্মুলা ইউজ করেছিলাম, পাওয়ারেড বাই ব্লগার। এখানে একটা আমরা ফর্মুলা ইউজ করেছিলাম, তাই না? এই ফর্মুলাটা দ্বারা আমরা নরমাল কোয়ালিটির সাইট গুলো খুঁজে পাবো। এই ফর্মুলার দ্বারা নরমাল কোয়ালিটি নিচ রিলেভেন্ট সাইট গুলা, মানে নরমাল কোয়ালিটি যেগুলা ডিএ কম, পিএ কম, ঠিক আছে, সেই সব সাইট গুলাতে আমরা এই নরমাল কোয়ালিটি গুলা পাবো। আচ্ছা, আর এখন নো ফলো এবং ডু ফলো এগুলা আমরা কিভাবে সেট করব? এগুলা সেট করার জন্য আমাদের কিছু টুলস এক্সটেনশন আমাদের ইউজ করতে হয়। এক্সাম্পল স্বরূপ দেখেন আমরা এখানে এই যে এখানে এসোকোয়াক যে এক্সটেনশনটা আমরা অ্যাড করলাম না, সবাই এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পরে এই যে সেটিং যে অপশন আছে, সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা দেখেন একটু নিচে আসেন, দেখেন হাইলাইট নো ফলো, হাইলাইট নো ফলো, দেখতেছেন? জি স্যার। জি স্যার, বুঝতে আমরা এটা পারছি। ঠিক ছিল, এটা আমরা সিলেক্ট করব, মানে এটা আমরা এইভাবে টিকসনা দিয়ে রাখবো। আচ্ছা, এখন আসেন আমরা নো ফলো লিঙ্ক কিভাবে চিনবো, ডু ফলো লিঙ্ক কিভাবে চিনবো। এক্সাম্পল স্বরূপ দেখেন আমরা যদি দুইটা তিনটা যদি লিঙ্ক যদি এইভাবে আমরা যদি আপনাদের দেখাই, এই সাইটটা দেখেন, এই সাইডে একটা ব্যাকলিঙ্ক করা আছে, এই দেখেন এই ব্যাকলিঙ্ক এর মাঝে দাগ দাগ দেওয়া আছে, ঠিক আছে? এই আমরা এই দাগটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এখানে এই দাগটা কিন্তু আগে ছিল না। আমরা এখানে যে এক্সটেনশন যেটা ইউজ করলাম সেটিং থেকে, দেখেন এখন এটা আমরা টিকশনে উঠা দিব। দেখেন এখন কি আছে এখানে, এখানে এই দাগটা আবার টিকশনে দিব। এখন দেখেন এই যে হাইলাইট, এই এক্সটেনশন দ্বারা আমরা এই সেটিং থেকে হাইলাইট যখন আমরা টিকশনে দিব, তার মানে এই লিঙ্ক গুলো হলো নো ফলো লিঙ্ক, এই লিঙ্ক গুলো হলো নো ফলো লিঙ্ক। এই নো ফলো লিঙ্ক আরেকভাবে আমরা চেক করতে পারবো। আমরা যেখানে আমরা যে ব্যাকলিঙ্ক গুলো করি না, করছিলাম না গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম যে ব্লগ কমেন্টিং এর জন্য। জি স্যার। আচ্ছা, এখানে আমরা নো ফলোটা আমরা আরো একভাবে চেক করতে পারবো। কিভাবে? দেখেন আমরা এই ব্যাকলিঙ্ক এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি,
ইন্সপেক্ট একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমরা এই যে এটা হলো আমাদের ব্যাকলিঙ্ক, আর এই লিংকের সামনে দেখেন নো ফলো ওয়ার্ডটা লেখা আছে, দেখছেন? এটা আমরা অন্যভাবেও জি স্যার। আমরা টুলস দিয়ে চেক করতে পারবো, আবার আমরা ইন্সপেক্টের মাধ্যমে অর্থাৎ আমরা মাউসের আইকনে ক্লিক করি এই লিংক গুলো আমরা নো ফলো চেক করতে পারবো। কিন্তু এখানে আমরা দেখেন এই সাইটটা, তাহলে আমরা এই লিংক যেটা করলাম এখানে এই সাইটের এই লিংকটা হলো নো ফলো লিংক। তাহলে কি আমরা নো ফলো লিংকটা ক্লিয়ার বুঝছি? নো ফলো লিংক কোনটাকে বলে? স্যার বুঝতে পারছি। আমরা এক্সটেনশনে ক্লিক করব, সেটিং জি না স্যার, যেটা নরমাল ব্যাকলিংক সেটা হচ্ছে নো ফলো। যে নরমাল ব্যাকলিংক যেটা নরমাল কোয়ালিটি ব্যাকলিংক সেটাই নো ফলো। জি জি, কিন্তু সেটা নরমাল ব্যাকলিংক আমরা এক্সটেনশন দ্বারা আমরা কি চেক করব। এই যে এক্সটেনশন আছে না, এটা দ্বারা চেক করব, বুঝছেন? জি স্যার, এই বুঝতে পারছি। এক্সটেনশন যদি আমরা যদি ওপেন না করি তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝবো না। দেখেন এটা কিন্তু দেখতে একটা কালার চকচকে মনে হচ্ছে, কিন্তু ডুফলো যে লিংক গুলো না সেগুলো কিন্তু এরকম চকচকে দেখবেন, কিন্তু আপনি যখন এই যে এক্সটেনশন ইউজ করবেন তখন দেখবেন এইগুলোর মাঝে কিন্তু দাগ কাটা, আর ডুফলো যেগুলো সেগুলো দাগ আপনার এবারে উপরে মাঝে দাগ আপনার কাটা পাবেন না, ঠিক আছে? সেগুলো আমি আপনাদেরকে দেখাবো এখন। মানে যেগুলো ডুফলো সেগুলোর উপর দাগ কাটা পাবেন না মাঝে এই এক্সটেনশন দ্বারা, ঠিক আছে? হাইলাইট নো ফলো, এটা কিন্তু আপনার মাঝে কিন্তু একটা দাগ টানা আছে, তার মানে এটা হলো কি নো ফলো লিংক। এখানে আপনি একটা লিংক করলেন, কিন্তু এই সাইটে কিন্তু কোয়ালিটিও ভালো, সম্ভব ভালো হতে পারে আপনার, এই সাইটটা অবশ্যই ভালো, কিন্তু নো ফলো হলেও এই সাইট কিন্তু ডিএফইএ দেখতে হবে, ডিএফইএ কত, ঠিক আছে? ডোমেইন অথরিটি কত, ঠিক আছে? যদি ডোমেইন অথরিটি যদি ভালো হয় তাহলে সেটা নো ফলো হোক আর ডুফলো হোক কোনো বিষয় না, আপনার ওই সাইটটাতে আপনি যদি ব্যাকলিংক করেন তাহলে আপনার বায়ার কিন্তু এটা নিবে, কোনো প্রবলেম করবেন না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা নো ফলোটা ক্লিয়ার হইলাম, তারপর আসলে আমরা ডুফলোটা দেখব। এখানে দেখছেন আরেকটা লিংক আমি ওপেন করেছি, প্রোফাইল ব্যাকলিংক। এটা প্রোফাইল ব্যাকলিংক এরই একটা আপনার স্যাম্পল। এই যে প্রোফাইল ব্যাকলিংক এর স্যাম্পলের মধ্যে এটা কিন্তু দেখেন আপনার দাগটা না। তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট যদি আপনি ক্লিক করেন, আপনি দেখবেন এখানে নো ফলো লেখা আছে কিনা। আছে, দেখেন এই যে এটা আমাদের, মানে এটা যেখানে আপনি যে ব্যাকলিংক দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেখেন নো ফলো লেখাটা আছে, দেখছেন? এই দেখেন নো ফলো, এখানে ব্যাকলিংক করা আছে। আর এই যেগুলো ডুফলো সেগুলা কিন্তু নো ফলো লেখা নাই, কিন্তু ডুফলো লেখা নাই, ডুফলো লেখা নাই, সেটা অন্যভাবে আসে, সেটা আমরা দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো। এটা আপনার নো ফলো। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল স্বরূপ আরো কিছু লিস্ট একটু আপনাদের ডুফলো, এই দেখেন একটা সাইট আছে ডুফলো, এটা আপনার ডিএ কত 75 আছে, এই সাইটটা একটু দেখি কি অবস্থা। এই যে এখানে একটা দেখেন লিংক আছে, এই লিংকের মাঝে কি দাগ টানা আছে? না স্যার। মাঝে না। আমাদের এক্সটেনশন কিন্তু দেখেন, আবার এক্সটেনশন দেখেন আছে আছে কিনা, হাইলাইট আছে না? জি স্যার। জি স্যার। হাইলাইট নো ফলো। আর এখানে দেখেন এই লিংকের মধ্যে কোনো দাগ টানা নাই, এটা হলো নো ফলো। এখন মাউসের রাইট বাটন ক্লিক ইন্সপেক্টে আমরা চেক করে দেখব যে নো ফলো ওয়ার্ডটা আছে কিনা। দেখেন এই যে লিংকের মধ্যে নো ফলো কথাটা আছে কিনা,
নাই স্যার। না না স্যার স্যার, ওইখানে এমনি নো লেখা ফলো তো আছে। দেখতে পাচ্ছি না। এই নাই, তাই না? জি তাহলে আমি আসলে আপনাদেরকে মানে প্র্যাকটিক্যালি দৌড়িয়ে বুঝা দিচ্ছি, কিন্তু মানে এই সে সহজে বুঝার মতো আর কোনো অপশন নাই। আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝা দিচ্ছি। আসলে এটা হলো ডুপোলো লিঙ্ক। আর এটা আপনার যত ডিএ যত বেশি হবে তত ওই সাইট গুলা সাধারণত ডুপোলো হয়ে থাকে, বুঝছেন? এখানে দেখেন এই এখানে একটা লিঙ্ক আছে, দেখেন নো ফলো, কিন্তু ডিএ কত 90। আর এখানে দেখেন এই লিঙ্কটা দেখেন কি অবস্থা। আমরা মূলত ডুফলো এবং নোফলো মোটামুটি আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিলাম। এছাড়াও আমরা এই যে এসমোলেসি টুলস এর মাধ্যমে ডুফলো নোফলো আমরা চেক করতে পারবো। আরো অনেকগুলো এক্সটেনশন আছে, ডুফলো নোফলো এক্সটেনশন আপনি চেক করতে পারবেন। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, এখানে দেখেন এই সাইটটা নোফলো, এখানে লিংক নাই। আচ্ছা, এখন আমরা ভাই নোফলো ডুফলো দুইটাই জাস্ট এক্সাম্পল দিলাম। আমরা এখন পরবর্তী দেখেন এই যে একটা হাই অথরিটি ব্যাকলিং লিস্ট সাইট, এই লিস্টটা যদি আপনাদের দিই, কে নিতে রাজি আছেন এটা? স্যার আমি নেব। স্যার আমি নেব। স্যার আমরা সবাই নেব, আমাদের স্যার সবাই নেব। সবাই নিবেন? গ্রুপে দিয়ে দেন। জি স্যার। 307টা আছে। আপনার যে কোনো সাইটের জন্য এই এই সাইটে গিয়ে শুধু ব্যাকলিং করবেন, ওই সাইটটা আপনার র্যাঙ্ক হতে বাধ্য, ঠিক আছে? তবে একদিনে আপনারা যখনই ব্যাকলিং করবেন, সর্বোচ্চ একটা সাইটের জন্য আপনার 5 থেকে 10টা ব্যাকলিং করবেন। একটা সাইটের জন্য কয়টা 5 ব্যাকলিং থেকে করবেন? 10টা। 5 থেকে 10টা। 5 থেকে 10টা করবেন। আপনার সেটা হাই কোয়ালিটি গুলা, ঠিক আছে? আপনার যদি ডুপোলো ব্যাকলিং করেন, নোফলো ব্যাকলিং করেন, নোফলো ব্যাকলিং করলে আপনার 10টা করলেই হবে, বেশি করা দরকার নয়। হ্যাঁ, আর আমরা ডুপোলো নোফলো মিলে যদি আপনার 10টা করেন যথেষ্ট। কিন্তু একটা সাইটের জন্য যদি আপনার 15-20টা 100টা বা 1000টা যদি ব্যাকলিং করেন, তাহলে কি হয়? সেই সাইটটা ডাউন হয়ে যায়, সেই সাইটটা লোড নিতে পারে না, গুগল মাইন্ড করে, গুগল ইনবাউন্ড কিক মারে। কারণ কি? পুশব্যাক করে। যে ওয়ার্ড গুলো বললাম, এগুলা কি সবাইকে বুঝতে পারছেন? আসলে কি বুঝাতে চাচ্ছি? মেবি আপনার নেটওয়ার্কের সমস্যা বা কথাগুলো ঠিক মতো শোনা যায় না। কথা মানে বোঝা স্যার যাচ্ছে না? যে মানে ওই ওয়েবসাইটটা ট্রাফিকের সমস্যা হয়, গুগল থেকে ট্রাফিক কমায় দেয়, এটাই তো বলছেন না স্যার? জি জি জি, অর্থাৎ আমরা মানে খুব মানে আনন্দিত হই, আমার কাছে লিস্ট আছে। এখন আমি আমার বায়ারকে বললাম কি, আমি তোমাকে এই এই সাইডে বা এই ডুপোলো নোপোলো ব্যাকলিং করে দিব, ঠিক আছে? মানে হাই অথরিটি সাইটে ডুপোলো নোপোলো ব্যাকলিং করে দিব। গ্যারান্টি দি বললাম, আপনারা যদি একটা অফ পেজ এসইও যদি ব্যাকলিং যদি প্যাকেজ করেন, এই সাইটে গিয়ে শুধু আপনারা এইসব সাইটে গিয়ে শুধু সাইন আপ করবেন আর ব্যাকলিং করে দিবেন, আপনাকে দেখবেন বায়ার আবার অর্ডার করতে বাধ্য। বুঝতে পারছেন? শুধুমাত্র এই যে আমি যে লিস্ট দিলাম, এই লিস্টটাই, বেশি দরকার নাই। আপনার যে অপেন এসইওর একটা প্যাকেজ গিগ তৈরি করবেন, অথবা অথবা আমরা আপওয়ার্ককে প্রপোজাল সাবমিট করব। এই সাইটগুলোর মাধ্যমে আমরা যদি একটা গিগ তৈরি করি বা আমরা প্রপোজাল সাবমিট করে অ্যাপ্লাই করি, আমরা তাহলে
এইগুলা সাইটের মাধ্যমে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক করে দিয়ে কিন্তু খুব বেশি আমরা কাজ পাবো। এই সাইট গুলা যদি আপনি এক্সাম্পল স্বরূপ বাইরকে দেখাতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ডোমেইন অথরিটি আর হলো ডুপলো নো পড়লো, এগুলো আমরা মোটামুটি ক্লিয়ার হয়েছি। আসলে আমরা আজকে ওয়েব 2.0, প্রোফাইল ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্টিং ব্যাকলিঙ্ক, এগুলো আমি আজকে আপনাদের ক্লিয়ার করব। ওয়েব 2.0টা কি? আমরা সবাই ব্লগারে অ্যাকাউন্ট করেছিলাম, তাই না? জি স্যার। কেবিয়া ভাই, আমি ওইটা আপনাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিব, এটা আপনাদেরকে এভরিওয়ান করে দিব। আপনারা এখান থেকে সেভ করে নেবেন, এখান থেকে আপনারা কপি করে নেবেন, ঠিক আছে? জি স্যার। লিঙ্ক করে দিলে সবার জন্য ভালো হয়। অনেকেই আপনার, আমি এখানে দিলাম, দেওয়ার পরে অনেকে এটা ডাউনলোড করতে পারে না, সমস্যা হয়, এই জন্য আমরা আপনাদেরকে এটা লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা ওয়েব 2.0টা কি সেটা একটু ক্লিয়ার করি। যে আমরা মেসেজে ক্লাস শেষে এটা লিঙ্ক দিয়ে দিব মেসেঞ্জারে। ওয়েব 2.0টা কি দেখেন, আমরা বর্তমানে যেসব ওয়েবসাইট বা সোশ্যাল সাইট, আমরা ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, এসবগুলা কিন্তু একসময় ছিল না। ছিল? একজন কথা বলেন। না স্যার, এগুলো স্যার 2000 সালের পরে থেকে শুরু হয়েছে। হ্যাঁ, তখন কিন্তু এই ওয়েবটা চলতে বেশি। এই ওয়েবটা ফ্রিতে পাওয়া যায়, আর ওয়েব গুলার মাধ্যমে একটা দেশের রীতিনীতি, কালচার বা সংস্কৃতি, এইসব গুলা আপনার ফুটিয়ে তোলার জন্য ওয়েব 2.0 কিছু সাইট আছে। এখানে মানুষ তাদের মনের অভিজ্ঞতা গুলা বা মনের যে একটা আবেগ গুলা, দেশপ্রেম অথবা একটা কবিতা, একটা গজল, একটা সাংস্কৃতিক মূলক কোনো একটা পোস্ট এই ওয়েব 2.0 সাইট গুলাতে পোস্ট করতেন, ঠিক আছে? আর এগুলাতে করলে কি হতো, আপনার সাধারণ পাবলিক যারা আছে, যারা গুগল ব্যবহার করতো বা গুগলে আপনার বা অনলাইন থাকতো, তারা এইসবগুলা পোস্ট গুলা পড়তেন বা দেখতেন। এখন এই সাইট গুলাতে কিন্তু এর একটা ইতিহাস আছে। ইতিহাসগুলা আপনারা ওয়েব 2.0 দিয়ে, এর হিস্টোরি দিয়ে যদি এভাবে গুগল গিয়ে সার্চ করেন, সময় আমাদের সংক্ষিপ্ত আকারে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমাদের আইটেম বেশি, তো আপনার হিস্টোরি দিয়ে যদি আপনি দেখেন, এটা কবে কি ডিটেলস, এগুলো সবকিছু আপনারা দেখতে পাবেন, এর হিস্টোরি গুলা কি, হ্যাঁ, কবে থেকে কি আসো বিষয়। আমি কিন্তু জাস্ট বললাম যে আমাদের দেশের রীতিনীতি বা আমাদের সংস্কৃতি গুলা তুলে ধরার জন্য ওয়েব 2.0 সাইট গুলা ব্যবহার করা হইতো। আর এখন আপনি ওয়েব 2.0 যে কাজগুলা যখন করবেন, এগুলো করতে গেলে আপনার কি কি লাগবে? এক নম্বরে আপনার একটা বায়ারের একটা ওয়েবসাইট অথবা ইউআরএল লাগবে, তারপরে একটা কিওয়ার্ড লাগবে, তারপরে আপনি যে পোস্ট করবেন একটা নির্দিষ্ট কন্টেন্ট, লাগবে, তারপরে রিলেভেন্ট ইমেজ লাগবে, তারপর যদি আপনার কোনো ভিডিও থাকে ভিডিও দিতে পারেন, ঠিক আছে? আর এই পোস্ট গুলার, তাহলে আমরা ওয়েব 2.0 এর মধ্যে কাজ করতে গেলে আমাদেরকে এটা ওয়েবসাইট ইউআরএল লাগবে, তারপরে কিওয়ার্ড লাগবে, আর্টিকেল লাগবে অথবা কন্টেন্ট। আর্টিকেল এবং কন্টেন্ট এই দুটার মধ্যে কম্পেয়ার, এটাকে বলেছিলাম আপনাদেরকে, দুইটা কম্পেয়ার। স্যার বলেন না, এই যে আজকে বললেন। আচ্ছা, আমরা আর্টিকেল বলতে কি বুঝি আর কন্টেন্ট বলতে কি বুঝি? কেউ কি বলতে পারবেন আর্টিকেল এবং কন্টেন্টের মধ্যে কম্পেয়ার? আর্টিকেল হচ্ছে কোনো একটা লেখা বা একটা কিছু, মানে যেটা লিখিত। আর কন্টেন্টটা হচ্ছে আমরা ভিডিও আকারেও করতে পারি বা অডিও আকারেও করতে পারি, এরকম।
এবং কি লেখার মাধ্যমে উপস্থাপন করা যাবে আর কি কন্টেন্ট আর্টিকেলের মতো, কিন্তু ওটা মানে এইভাবে লেখা থাকবে আর কি, যে কোনো একটা বিষয় নিয়ে। জি। আচ্ছা, আমরা দেখেন আর্টিকেলস প্লাস ইমেজ প্লাস ভিডিও, একটা আর্টিকেলই একটা কন্টেন্ট, আর্টিকেল একটা ছবিও কিন্তু, একটা ইমেজও কিন্তু কন্টেন্ট, একটা ভিডিও কিন্তু কন্টেন্ট, ঠিক আছে? একটা আর্টিকেল, একটা পোস্টের মধ্যে আর্টিকেলও থাকতে পারে, ইমেজ থাকতে পারে, একটা ভিডিও থাকতে পারে, সবগুলা সমন্বয়ে কন্টেন্ট হয়। ভিডিও একটা কন্টেন্ট, ইমেজও একটা কন্টেন্ট, আর্টিকেলও একটা কন্টেন্ট। এই বিষয়গুলো সবগুলো সমন্বয় হয় কন্টেন্ট। বুঝতে পারছি? অর্থাৎ ইমেজও একটা কন্টেন্ট হতে পারে, ভিডিও একটা কন্টেন্ট হতে পারে, আর্টিকেলও একটা কন্টেন্ট হতে পারে। অর্থাৎ আর্টিকেল তো লেখা, সেটা কিভাবে বলছিলেন, তো আমরা এই সবগুলো সমন্বয়ে কিন্তু কন্টেন্টটা হয়, এটা আমরা ক্লিয়ার করেছি, এটা দরকার নাই আর। এখন তাহলে আমাদের আর্টিকেল লাগবে, সেটা আমরা কত ওয়ার্ডের মধ্যে নিব? 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখব। আমরা তাহলে 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে একটা আর্টিকেল অথবা কন্টেন্ট নিব, ঠিক আছে? আমরা ওয়েব 2.0 কাজ করার জন্য, ওয়েব 2.0 মূলত উদ্দেশ্য কি? ব্যাকলিংক করা। মূল উদ্দেশ্য হলো কি? ব্যাকলিংক করা। এখন আপনার একটা ওয়েবসাইটের লিংক দিবে আপনার বায়ার, একটা সাইটের লিংক দিবে না? জি স্যার। জি স্যার। মনে করেন আমি একটা সাইটের নাম দিলাম, আমি এইটাই দিলাম, অথবা আপনার পার্সোনাল যে সাইটটা আছে সেই সাইটটাই আপনার বায়ার আপনাকে দিচ্ছে, ঠিক আছে? অথবা যে কোনো একটা সাইট দিছে, এবারে একটা কিওয়ার্ড দিবে আপনাদেরকে, তাই না? কিওয়ার্ডটা হলো কি? এক্সাম্পল স্বরূপ এসইও দিল। এই দেখেন, এটা হলো আপনার ওয়েবসাইটের লিংক, এটা হলো কিওয়ার্ড। এখন আর্টিকেল গুলা কে দিবে? আর্টিকেল গুলো আপনাকে নিজে লিখতে পারে, আমার কথা কি শুনে যাচ্ছে না? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝে মধ্যে কথাগুলো স্যার ভাঙা ভাঙা আসছে আমার। আসে, নয়েজ আসে, আর একটু আসে আর কি। নয়েজ আসতেছে? নয়েজ কি আমার এখান থেকে যাচ্ছে? না স্যার, নয়েজ না, এটা হচ্ছে স্যার আপনার সিগন্যালটা হয়তো একটু প্রবলেম। যাদের নেটওয়ার্কের সমস্যা তাদের নয়, এই যে নেটওয়ার্ক একটু কম পাইলে আটকি করে, এই জন্য সমস্যাটা হইছে। ক্লিয়ার আছে, সম্পূর্ণ ক্লিয়ার আছে। আচ্ছা, হয়তো অনেকের এই প্রবলেম, নেটের প্রবলেম হতে পারে, আমার এখানে মাঝে মধ্যে নেটের প্রবলেম হতে পারে ভাই, স্বাভাবিক। আচ্ছা, এখন দেখেন আমরা তাহলে এই যে ওয়েবসাইটটা পাইলাম, কিওয়ার্ডটা পাইলাম, এবং কি এই আর্টিকেল গুলো পাইলাম। আর্টিকেল গুলা কিভাবে পাইলেন? আপনাকে বায়া দিতে পারে, অথবা আপনি নিজে আর্টিকেল লিখবেন। তো আর্টিকেল কিভাবে লিখতে হয় আপনাদেরকে কিন্তু ইতিপূর্বে কিন্তু আমি দেখাইছিলাম, তাই না? মনে আছে? জি স্যার। চ্যাট জিপিটি দিয়ে লেখা যাবে। জি, চ্যাট জিপিটি, অথবা আমরা যে ইজেন আর্টিকেল থেকেও আমরা আর্টিকেল নিয়ে রিরাইট করিও আমরা কি আর্টিকেল দিতে পারি, অথবা আপনি নিজের কি লিখে আর্টিকেলটা তৈরি করতে পারেন। এই আর্টিকেল কপি করে ওটাকে স্যার রিফ্রেশ করে বা অনেক 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 ভাবেই করা যায় ওটাকে, এভাবে করলে হবে, কপি করলে হবে। হবে হবে। আপনার 70% আর্টিকেল ইউনিক, আপনার 70% আর্টিকেল ইউনিক থাকলেই কোনো প্রবলেম করবে না গুগলে। আর 30% আর্টিকেল আপনি নিচে যদি সোর্স যদি লিখে দেন, তাহলে আপনার কখনো গুগল আপনাকে ব্ল্যাক লিস্টে রাখবে না, ঠিক আছে? সোর্স যদি আপনি দিয়ে দেন, যে সোর্স। আচ্ছা, এখন আমরা আবার একটু বলবেন? জি স্যার, কথাটা বুঝতে পারি না, আবার একটু বলবেন? অর্থাৎ আর্টিকেল গুলা আপনি ইউনিক, 70% আর্টিকেল ইউনিক করে যদি পোস্ট করেন, গুগল আপনাকে ব্ল্যাক লিস্টে রাখবে না। আচ্ছা, এখন আমরা ওয়েব 2.0
সাইট লিস্ট, গুগলে যাব, গুগলে গিয়ে আমরা যে ওয়েব 2.0 সাইট লিস্ট গুলো এভাবে সার্চ করব। সার্চ করার পর দেখেন ওয়ার্ডপ্রেস, ওয়েবলি, টামলার, অনেকগুলা সাইট আছে। এটাতে দিয়ে কথা দেখছেন, অনেক ভালো কোয়ালিটি সাইট। এইসব সাইট গুলাতে আমরা আগে রেজিস্ট্রেশন করব অথবা সাইন আপ করব। যেমন ব্লগার, ব্লগার হলো একটা ওয়েব 2.0 সাইট। ব্লগার হলো কি একটা ওয়েব 2.0 সাইট। আমরা অলরেডি ব্লগারে সবাই অ্যাকাউন্ট করেছিলাম। আমরা ব্লগ স্পটে কি সবাই একটা করি, আমাদের সবার ব্লগ আছে না? জি স্যার। জি স্যার। এই ওয়েব 2.0 এই যে ব্লগ স্পট, অর্থাৎ এটা কিন্তু একটা ওয়েব 2.0 এর একটা অংশ, ঠিক আছে? যেমন এখানে দেখেন হায়ার এডুকেশন ইন বাংলাদেশ, এখানে আমরা কি করলাম, আপনাকে এডুকেশনের উপরে একটা বায়ার একটা কিওয়ার্ড দিছে এডুকেশন, আপনি এখানে কি করলেন, এর মধ্যে একটা ব্যাকলিঙ্ক করলেন। দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক করলেন। মূল উদ্দেশ্য হলো কি আপনাকে একটা ওয়েব 2.0 যেসব সাইট গুলো আছে সেই সাইট গুলোতে গিয়ে আপনি এটার উপরে একটা আর্টিকেল লিখবেন 500 থেকে 1000 ওয়ার্ড, আর সেই আর্টিকেলের মধ্যে আপনি একটা ব্যাকলিঙ্ক করে দিবেন। এটাই হলো মূল ওয়েব 2.0 উদ্দেশ্য। তাহলে আমরা ব্লগারে ব্লগ স্পরে আমরা কি, এটা আমাদের দরকার না, এটা আমরা দেখালাম না। আপনারা এটা তো সবাই পারেন তাই না? আমি অন্য একটা সাইডে গিয়ে আপনাদের দেখাই। যেমন এই যে ওয়ার্ডপ্রেস, যেটাতে আপনাদেরকে ডোমেইন হোস্টিং ক্রয় করে কিন্তু এই সাইডে গিয়ে আপনাদেরকে অ্যাড করতে হবে। এগুলা আমরা আপনাদেরকে পরে আপনাদের ক্লাসে আসে দেখাবো। ওয়ার্ডপ্রেস, এখানে আপনারা কি করবেন, গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন wordpress.com। এটা কিন্তু ব্লগারের মতো একটা সাইট, ব্লগারের মতো কি একটা সাইট। এখানে আমরা গেট স্টার্টেড ক্লিক করব, মানে আমরা আগে অ্যাকাউন্ট করব। কি করব? অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করব। এখানে আমরা ইমেল দিব, আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। অথবা দেখেন কন্টিনিউ গুগল, আপনি গুগল দিয়েও ডাইরেক্ট এখানে এভাবে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন। আপনার জাস্ট ইমেলটা এইভাবে এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি ইমেলটা সিলেক্ট করে দেওয়ার পরে এখানে বলছে সোজ এ ডোমেইন, অর্থাৎ আমরা যে ব্লগারে যে একটা নাম দিছিলাম না, এই যে এখান থেকে আমরা একটা ব্লগারের নাম দিছিলাম না, যে এখানে এখানে একটা কিছু লিখলাম, এই যে এখানে আমাদের অ্যাড্রেস দিলাম না, অ্যাড্রেস blog_.com এ, মনে আছে জি স্যার। সবাই? জি স্যার। সেম ভাবে কিন্তু এখানে আপনার অ্যাকাউন্ট করার পর আপনার এখানে একটা ডোমেইন, আপনি একটা ডোমেইন এখানে দিতে পারবেন। মানে আপনার টার্গেটেড কিওয়ার্ড, আমরা টার্গেটেড কিওয়ার্ড মনে করেন যে এসইও, এটা আমাদের টার্গেট কিওয়ার্ড। দেখেন এসইও হায়ার মি 212 দিলাম। দেখেন এখানে আমরা যেটা দিলাম এসইও হায়ার মি 212.blog, এটা আমাদেরকে রিকমেন্ড করতেছে। এখান থেকে আপনি এটা যদি কিনেন, সিলেক্ট করেন, এটাকে দেখেন আপনার কেমন পেমেন্ট করতে হবে, কি আসল বিষয় এটা দেখেন বেস্ট আপনার। আর এটা হলো আমরা ফ্রিতে করতে পারবো, এসইও হায়ার মি 24.wordpress.com। এখানে কিন্তু ওয়ার্ডপ্রেস, যেটা আমরা ফ্রিতে করতেছি, তাহলে আমরা wordpress.com আমরা এইগুলাতে যদি সিলেক্ট করি তাহলে আমাদেরকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ইয়ারলি মনে করেন যে $22 করি, এটা $19 ইয়ারলি, ঠিক আছে? আর এটাতে করলে আমরা দেখেন ফ্রিতে করতে পারবো। যেমন আমরা ব্লগারে করলাম না ফ্রিতে, মনে আছে? এটা আমরা ফ্রিতে করলাম, তেমনি ভাবে আমরা ওয়ার্ডপ্রেসও ফ্রিতে, এই দেখেন ফ্রি, আমরা এটা সিলেক্ট করব। এখানে এই সাইটগুলোতে আপনার পেমেন্ট দিয়ে করতে হয়, ফ্রিতে করতে পারবেন। এই যে প্যাকেজগুলো আছে দেখেন, আপনি যদি পেমেন্ট করতে চান করবেন, আর আমরা যেহেতু ফ্রিতে করব আমরা সিলেক্ট, এই যে এটা সিলেক্ট করব। জি
স্যার একটা তো আছে wordpress.org আর এটা তো স্যার .com, তাহলে স্যার কোনটা ভালো হবে? wordpress.com আর একটা হচ্ছে wordpress.org, ওটা? জি স্যার, হ্যাঁ, এখন দুইটাতে আমরা কি সেম ভাই ফাংশনালিটি আছে এটা কিনা? হচ্ছে আপনার বিগিনার same, লেভেলের জন্য, আর হচ্ছে ওইটা এক্সপার্টদের জন্য। আচ্ছা আচ্ছা এখন আমরা তাহলে এই ওয়েব 2.0 এর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেস করতেছি। এখন এখানে যে পরবর্তী স্টেপ গুলো যেমন রাইট এন্ড পাবলিশ, দেখছেন অনেকগুলো অপশন আছে। তো আমরা মনে করি কিছু লিখবো, পাবলিশ করব, কন্টিনিউ করব। আচ্ছা এরপর এখান থেকে সার্চ ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরি করবেন। যদি এটা যদি না করেন আমরা ডাইরেক্ট এখানে স্কিপ করতে পারেন। দেখেন এখানে স্কিপ করতে পারেন, ড্যাশবোর্ডে যেতে পারবেন আপনি। ঠিক আছে, এখান থেকে আমরা ড্যাশবোর্ডে যেতে পারবো, অথবা আপনি এখানে যেটা লিখবেন স্টেপ বাই স্টেপ এগুলো আপনি দিতে পারবেন। আমরা এখানে দেখেন ডাইরেক্ট কিন্তু আমরা ড্যাশবোর্ডে চলে আসতেছি। চলে আসার পরে এখন আমরা আমাদের ডিফল্ট একটা ডিজাইন এখানে পেয়ে গেছি। এখন আমরা এটা যদি মনে করেন আমরা পরিবর্তন করব, দেখেন এডিট ডিজাইন। আর আমাদের সাইটের নাম কি? SEO hire me 24.wordpress.com, এটা হলো আমাদের সাইটের নাম, তাই না? এই যে এটা আমরা যেরকম ব্লগ স্পটে যেভাবে করেছিলাম all education bd9.blogspot.com, এটা একটা ব্লগ সাইটে, আর এটা আমরা ওয়ার্ডপ্রেস সাইটে। ঠিক আছে, এই যে দেখেন এখানে যে অপশন গুলো আমরা পাবো আসলে মূলত এখানে সবগুলা সাইট কিন্তু এক না। হ্যাঁ, আপনি এখানে যেগুলা ইচ্ছা সেগুলা, যেগুলো আপনার দরকার সেগুলো করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। আচ্ছা এখন আমরা পোস্ট করব। বলেছিলাম আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো কি? এটা হলো SEO। আমাদের টার্গেটেড কিওয়ার্ড হলো এসইও। এখন আমরা এসইও দিয়ে দেখেন এটা হলো আমাদের ওয়েবসাইটের লিংক এটা। তাহলে আমরা দেখেন এই যে SEO hire me.24 wordpress.com, এটা আমাদের একটা কাজের স্যাম্পল। তাহলে আমরা কি করব, এখানে একটা আমরা রেজাল্ট শিট তৈরি করব। আমরা একটা রেজাল্ট শিট তৈরি করব। এই রেজাল্ট শিটের মাধ্যমে আমরা রেজাল্ট শিটটা আমাদেরকে কে দিবে, আমরা বায়ারকে দিয়ে দিব। এটা মূলত ঠিক আছে। এখন আমরা দেখেন এখানে ব্লগারে একটা আমি দেখাইলাম না, এটা এটা আপনার সাইট বায়ার দিছে, আপনাকে একটা কিছু কিওয়ার্ড দিছে, তারপরে এটা আপনি কোন সাইটে করছেন, blogger.com এ করছেন, ডিএ কত, পিএ কত, কনফার্মেশন লিংক কত, এটা আমি দেখালাম না। আমরা এখন ওয়ার্ডপ্রেসটা দেখাচ্ছি। তাহলে আমরা এটা দেখেন ওয়ার্ডপ্রেস, এটা হলো আপনার কাজের স্যাম্পল। হ্যাঁ, তো এই জন্য আমরা ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসের দিয়ে কত, পিএ কত, এটা আপনারা দেখে নেবেন। আচ্ছা এখন আমরা এখানে আমাদের পোস্ট করব। হ্যাঁ, আমাদের এখানে আমাদেরকে কি বলছে, অ্যাড এ পোস্ট টাইটেল, আমাদেরকে পোস্ট টাইটেল দিতে হবে। যেমন আমি এখানে যেহেতু একটা আর্টিকেল লিখবো, আমাদের যে এখানে বলা হয়েছে একটা আর্টিকেল লাগবে 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে, তাহলে আমাদের টার্গেট কিওয়ার্ড তাহলে এসইও। তাহলে এসইও দিয়ে আমাদের একটা আর্টিকেল লিখতে হবে। তবে মনে রাখবেন আপনি একটা ওয়েব 2.0 সাইটে কিন্তু একটা পোস্ট করতে হবে। একটা পোস্ট সবগুলা সাইটে কিন্তু করা যাবে না। ইম্পর্টেন্ট নোট, আপনি মনে করেন যে এখানে একটা পোস্ট করলেন, এই পোস্টটা আবার অন্য আরেকটা সাইডে সেম জিনিস করলেন, তাহলে কিন্তু হবে না।
আপনার একটা ওয়েব 2.0 সাইটে কিন্তু একটাই আপনাকে পোস্ট করতে হবে, বুঝতে পারছেন? জি স্যার। আপনার এই যে ওয়ার্ডপ্রেসে কিন্তু ভালো ট্রাফিক আছে। আপনাদের যে এসইও গুলো করবেন না, এখানে কিন্তু অনেক ভালো কোয়ালিটির আপনার বিশেষ করে ইউরোপের অনেক ট্রাফিক, তারা আপনার পোস্ট গুলো চেক করে কিন্তু ইউরোপের বায়ার, বুঝছেন? এখানে আপনারা ওয়ার্ডপ্রেসে বেশি বেশি করে পোস্ট করবেন। আপনাদের এফিলিয়েট মার্কেটিং এর অথবা যে কোনো প্রোফাইল ব্যাকলিংক করেন, যেটাই করেন ওয়ার্ডপ্রেসে বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আমরা এখান থেকে অল্প একটু নিব, বেশি নিব না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মুর্শিদ আক্তার বলছিলাম, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, এখানে যে ওয়ার্ডপ্রেসে আপনি যে অ্যাকাউন্টটা করলেন টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে, সেক্ষেত্রে কি আমাদের মানে প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য আলাদা আলাদা ভাবে অ্যাকাউন্ট করে পোস্ট করতে হবে? এখানে আমি তো কোনো কিওয়ার্ড দিয়ে কোনো খুলি নেই, এটা জাস্ট এই যে একটা এসইও হায়ার মেকার আমি একটা নাম দিলাম। হ্যাঁ, আপনাদের বাইরে যে কাজ দিবে, যে কিওয়ার্ড দিবে, সেই কিওয়ার্ড দিয়ে আপনাদের এই নামগুলো করার চেষ্টা করবেন, ডোমেইন গুলা। জি স্যার, এটাই মানে জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের যে এক বায়ার যারা কাজ দিবেন, সবাই তো আর সেম কিওয়ার্ড দিবেন না, তাহলে সেক্ষেত্রে কি তাদের মানে আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে বারবার আমাদের এইভাবে অ্যাকাউন্ট করে নিতে হবে? হ্যাঁ হ্যাঁ, এই আপনার ওয়েব 2.0 তে এইভাবে করতে হবে, বুঝছেন? ওয়েব 2.0 সাইট গুলোতে এইভাবে করতে হবে, কারণ কি এটাতে আপনার একটা বায়ারের ডোমেইন তো একটাই হয়। আচ্ছা, এখন আমি এটা রিরাইট করে নিচ্ছি একটু। আমি এখান থেকে আমরা চেক করলাম না, আমরা ডাইরেক্ট এটা আমাদের ওয়ার্ডপ্রেসে পোস্ট করে দিলাম। এটা হলো আমাদের আর্টিকেল। আচ্ছা, এখানে আমাদের একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা হলো এসইও, তাই না? জি স্যার। আচ্ছা, এখানে আপনি যেখান থেকে আর্টিকেল গুলো নিলেন, এই যে যে টাইটেল আছে, আপনি এখান থেকে যদি এই টাইটেলটা এখানে দেন সমস্যা নাই, অথবা আমরা টাইটেল জেনারেটর থেকে একটা টাইটেল জেনারেট করে নেব। এটা এখানে আমাদের টাইটেল দিয়ে দিব, পোস্ট টাইটেল।
আচ্ছা, এখানে আমাদের তাহলে মূল উদ্দেশ্য হলো কি, এই পোস্টের মাঝে কি কি দিতে হবে? একটা ইমেজ, একটা ভিডিও, এই যে ওয়েবসাইটের লিংক, ব্যাকলিংক করা, তাই না? জি স্যার। বুঝতেছেন বিষয়টা? জি স্যার, আগে স্যার ব্লগ পোস্টের মতো একইভাবে হবে মনে হচ্ছে। সেম জিনিস। এখন আমরা এখানে একটা ইমেজ দিব, এসইও এর একটা ইমেজ। এসইও এর ইমেজটা আমরা এখান থেকে মনে করেন কোন জায়গা দিব, মনে করেন এই জায়গায় দিব আমরা একটা ইমেজ। ইমেজটা এখানে অপশন আছে দেখেন, এইগুলোর মধ্যে দুঃখিত, যে ডান পাশে আছে। এই দেখেন ফেসার ইমেজ, আমরা এই ডান পাশে এখান থেকে একটা ইমেজ দিব। আমরা আগে থেকে আমাদের একটা ইমেজ রেডি করে রাখবো এসইও এর উপরে, সেই ইমেজটা এখানে দিব। আচ্ছা, আমরা এখানে ইমেজটা আমি আর দিলাম না, আমরা এখান থেকে স্কিপ করবো। হ্যাঁ, এখান থেকে এখন একটা ইমেজ রেডি করতে বা এখানে অনেক সময় লাগবে, তো আমরা সবাই পারবো আশা করি। এখান থেকে একটা ইমেজ পারবো না আমরা? এই যে এখান থেকে আমরা এখানে এই ইমেজ গুলা এখান থেকে এইভাবে অ্যাড করলে, ইনসার্ট করলে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের ট্যাগ, ট্যাগ গুলা কি? আপনার টার্গেটের কিওয়ার্ড, এসইও, ইন্টার দিবেন। আমাদের টার্গেট কিওয়ার্ড হলো এসইও। ব্রাউজারে যাব, লাস্টে কি কি নামে এসইও মার্কেটিং, তাই না? এগুলো টার্গেট কিওয়ার্ড, এগুলো আমরা এখানে অ্যাড করব। দিবেন, ইন্টার দিবেন। এইভাবে তো আমাদের টার্গেট কিওয়ার্ড গুলো এইভাবে বের করবো সবাই। ইন্টার মানে এসইও দিয়ে কেউ গুগলে সার্চ করলে এই টার্গেটেড কিওয়ার্ড গুলো আমরা এইভাবে পাবো, তাই না? কথা কি শোনা যায়? জি স্যার। জি স্যার। আর আর যদি আপনার পার্সোনাল আরো যদি অফ পেজ এসইও ইন্টার দিবেন। আচ্ছা,
আমরা আর দিব না, এগুলো থাক। তারপরে এগুলা দেওয়ার পরে আমাদের টার্গেট হলো, মূল উদ্দেশ্য হলো এসইও এর মধ্যে একটা ব্যাকলিংক তৈরি করা। তাহলে এসইও এর মধ্যে এটা টার্গেট হলো এসইও, এটা এর মধ্যে দেখেন এখানে একটা লিংক করার অপশন আছে, দেখেন HTML এর এই যে এখানে। এখন আমরা এখানে আমাদের যে বায়ারে যে ওয়েবসাইটের লিংক দিবে সেই ওয়েবসাইটের লিংকটা কিন্তু আমরা এখানে অ্যাড করব। বায়ারে ওয়েবসাইটের লিংক কোনটা, মনে করেন এটা আপনার বায়ার ওয়েবসাইটের লিংক, এটা আপনাকে দিল, তখন আমরা এখান থেকে এটা এখানে দিয়ে দিব। দেখেন আপনি কিন্তু ব্যাকলিংক করতেছেন, মূল উদ্দেশ্য হলো ব্যাকলিংক। এসইও এর মধ্যে একটা ব্যাকলিংক হচ্ছে, তাই না? আপনি এখানে নিচে গিয়ে আর্টিকেল সোর্স অপশন দিতে পারলেন। জি যাবে, এখানে সেম করা যাবে। আইডিন আপু, এখানে আপনি এই অনেকগুলো একাধিক পোস্ট করতে পারবেন, এই একটা সাইডে আপনি একাধিক পোস্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আর্টিকেল সোর্স গুলো, অর্থাৎ আমরা আর্টিকেল গুলো কোথা থেকে পাইলাম সেই সোর্সটা আপনি এখানে দিতে পারেন। যেমন আমরা এই পোস্টটা এখান থেকে কিন্তু আমরা পাইছিলাম। স্যার আর্টিকেল যদি স্যার 100% ইউনিক হয় আর্টিকেল সোর্স দিতে হবে? হ্যাঁ অবশ্যই দিবেন। যদি 100% আপনি যদি নিজে লিখে দেন তখন সমস্যা নাই, আপনি এইভাবে এইভাবে যদি দেন কোনো প্রবলেম হবে না ভাই। অর্থাৎ আমরা এটা কি জন্য দিলাম জানেন, আমরা আর্টিকেল গুলো পোস্ট করলাম, এডিট করলাম, রিডাইরেক্ট করলাম, সবকিছু করলাম। এই আপনার ইজন আর্টিকেল যেন কমপ্লেন করতে না পারে, কমপ্লেন করলে যেন কত প্রবলেম না হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মোটামুটি সবকিছু রেডি হয়ে গেছে। দেখেন আমাদের কন্টেন্টটা রেডি হয়ে গেছে, আমাদের এই ট্যাগ গুলো হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই যে ক্যাটাগরি, আমাদের এটা হলো কিসের ক্যাটাগরি? এসইও ক্যাটাগরি, ঠিক আছে? এখন আমাদের যে ক্যাটাগরি যেটা, সেটা দেখেন এখানে মানে ইয়ে হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের যতগুলো পোস্ট করব, আমাদের অফ পেজ এসইও দিয়ে যদি কোনো ক্যাটাগরি করি, তাহলে আমরা অফ পেজ এসইও বা ডিজিটাল মার্কেটিং দিয়ে কোনো ক্যাটাগরি করতে চাই, তখন কিন্তু এই ক্যাটাগরিগুলো এখানে কিন্তু অ্যাড হবে, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু অ্যাড হবে যতগুলো আপনি ক্যাটাগরি অ্যাড করতে চান। আমরা যদি অফ পেজ এসইও করতে চাই, ক্যাটাগরি গুলো আপনারা এখানে অ্যাড করলে, এখন আমরা এই পোস্টটা আমরা এই কয়টা মানে ক্যাটাগরি আন্ডার আমরা আমাদের রাখবো, এই জন্য আমরা কি করলাম, এখান থেকে চলে আসবো। জাস্ট আপনি প্রিভিউ দিয়ে দেখবেন কেমন দেখা যায় ডেস্কটপে। দেখেন এখানে হায়ার ইন এসইও প্রোভাইডার, এখান থেকে আমরা ইমেজ দিলাম, আর আমাদের যে আর্টিকেল আছে এখান থেকে কিওয়ার্ডের মধ্যে আমরা কি একটা ব্যাকলিংক করলাম, ঠিক আছে? দিয়ে এখানে আমরা আর্টিকেল সোর্সটা দিয়ে দিলাম, আর আমাদের যে টার্গেটের যে কিওয়ার্ড গুলো দিলাম না, এগুলো হচ্ছে কিওয়ার্ড। আর মানুষের কাছে, পাবলিকের কাছে এই ধরনের সামনে তারা এই ধরনের পোস্ট গুলো দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি, এখন পাবলিশ করতে পারি। আমরা এখানে পাবলিশ করি, পাবলিশিং হচ্ছে।
এখন আপনার এটা ফার্স্ট পোস্ট হয়েছে, আপনি ভিউ পোস্টটা দেখতে পাবেন। দেখেন এটা হলো আপনার কাজের প্রুফ, এই যে এটাই লিঙ্কটা। এখন আমরা আমাদের যে সিট আছে এই সিটের মধ্যে এটা সেভ করে রাখবো বাইরে দেওয়ার জন্য। এটা আমাদের কাজ মানে পোস্টের লিঙ্ক। তার মানে আমরা ওয়েব 2.0 এর মধ্যে একটা পোস্ট করলাম, এই পোস্টটা দেখে আপনার ভাইয়ার আপনাকে পেমেন্ট করবে। তাহলে আপনি এরকম ওয়েব 2.0 যদি 10টা 5টা বা 15টা বা আরো বেশি যদি প্যাকেজ দেন, এই প্যাকেজ অনুযায়ী আপনি গিগ গুলো তৈরি করবেন শুধুমাত্র ওয়েব 2.0 সাইটের জন্য। তাহলে আমরা একটা ওয়েব 2.0 ওয়ার্ডপ্রেস দিয়ে দেখালাম। দেখেন অনেকগুলো সাইট আছে, এই সাইটগুলোর মধ্যে থেকে আপনি যেটার মধ্যে ইচ্ছা সেটাতে আপনি কাজ করে দেখাতে পারেন। এরপরে উইবলি আছে, উইক্স আছে, দেখছেন টামলার আছে। টামলারে কিন্তু আপনাদের মনে হয় অ্যাকাউন্ট করে দেখানো হয়েছিল, তাই না? টামলারে কিন্তু খুব সহজ। টামলারে সহজ। আপনারা কি করবেন, এই যে এখানে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নেওয়ার পর এখান থেকে একটা অপশন আছে ট্যাক্স, আমরা ট্যাক্সে ক্লিক করব। এই দেখেন এখানে টাইটেল ট্যাক্স, টাইটেল আমরা কোথায় পাবো? আমরা এই পোস্টটা এবং অন্য আরেকটা পোস্ট নেব। মনে রাখবেন প্রত্যেকটা ওয়েব 2.0 এর জন্য আলাদা আলাদা পোস্ট নেওয়ার চেষ্টা করবেন। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেস আর দেখালাম না, ওয়ার্ডপ্রেস শেষ। আপনি যদি আবার যদি লিখতে চান তাহলে দেখেন এখানে অপশন আছে, দেখেন এখানে রাইট অপশন আছে। আমাদের সময় আজকে আইটেম বেশি দেখাবো তো এই জন্য সময় কম। আচ্ছা আমাদের এখন তাহলে এই আরেকটা আমরা পোস্ট করব টামলারে। তাহলে এখান থেকে আমরা একটা কি করব, পোস্ট নেব। পোস্ট নিয়ে কি করতে হবে, রিরাইট করতে হবে, তাই না? জি স্যার। কষ্ট হচ্ছে আপনাদের? না স্যার। আমরা এখান থেকে কপি করব আর্টিকেল, টামলারে যাব। এই দেখেন এখানে দিয়ে দিলাম টাইটেলে, ডেসক্রিপশনে। তারপর এখানে আমাদের টাইটেল দিতে হবে। টাইটেলটা কি? আমরা আলাদাভাবে কিন্তু টাইটেল জেনারেট করে নিব, ঠিক আছে? টাইটেল জেনারেট কিভাবে করতে হয় মনে আছে? জি স্যার। আমরা এখান থেকে টাইটেল আচ্ছা এখন আমরা এখানে এর মধ্যে থেকে আমাদের টার্গেট এসইও এক্সপার্ট বা এসইও সার্ভিস এর মধ্যে আমরা ব্যাকলিংক করব। দেখেন এসইও সার্ভিসের মধ্যে একটা লিংক করে দেবো আমাদের ওয়েবসাইট অথবা আপনার ওয়েবসাইট। ডান। দেখেন এর মধ্যে ব্যাকলিংক করা হয়েছে। আর নিচে আসবেন ট্যাগ।
তাহলে এসইও সার্ভিস দিলাম, এসইও সার্ভিস দিয়ে এসইও সার্ভিস বিডি লিখলাম আমরা আমাদের টার্গেট কিওয়ার্ড গুলো এখানে দিয়ে দিলাম, কমা দিবেন, কমা দিলে হবে আমরা ইশিকনকে ব্যাকলিংক করব এখানে। ব্যাকলিংক গুলো হলো মেন, তাই না? জি স্যার। ব্যাকলিংক কেন দিই আমরা? এই যে এখানে ট্যাগ গুলো কেন দিই? ট্যাগ গুলো কেন দিই বলেন তো, কে বলতে পারবেন? আমরা ট্যাগ কেন দিই, কে বলতে পারবেন? শোনা যায় কথা? সার্চ র্যাঙ্কে আসার জন্য স্যার। র্যাঙ্কে আসার জন্য। সার্চ র্যাঙ্কে আসার জন্য। আসার জন্য কেউ এই ওয়ার্ড গুলো দিয়ে সার্চ করলে আমাদের পোস্ট গুলো যেন তারা দেখতে পায়, তাই না? এটাই মূল উদ্দেশ্য। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন ভাই। স্যার এই যে এখানে যে আমরা একটা আর্টিকেল লিখলাম, আর্টিকেলে কি আমি একটাই ব্যাকলিংক করতে পারবো না একাধিক করা যাবে? হ্যাঁ একাধিক পারবেন ভাই, একাধিক পারবেন, সেটা বললাম না, একাধিক পারবেন। যেমন ব্লগ স্পটে আপনি একাধিক পারবেন, কিন্তু একটা লেখা মাত্র এক সাইডের জন্য শুধুমাত্র একটা পোস্ট এক জায়গায় করতে পারবেন। মনে করেন যে এই লেখা যেটা আমি পোস্ট যেটা আর্টিকেল যেটা আছে সেটা কিন্তু আপনি এক সাইডে পারবেন, অন্য সাইডে পারবেন না। কেন পারবেন না? একটা পোস্ট একটা সাইডে করে যাবে, অন্য সাইডে এই পোস্ট আর করা যাবে না। না না, এটা করলে কি হয়, এটা আপনার কপি পেস্ট হবে না, কপি রাইটিং হবে না, এই জন্য। বুঝছেন? জি স্যার। এখানে আপনারা আপনারা ইচ্ছা করলে এভাবে অর্ডার মাই ফাইবার গিগ অথবা ফাইবারের কোনো ধরনের প্রোডাক্ট আপনারা এখানে ব্যাকলিং করতে পারেন, ঠিক আছে? অথবা আপনি কন্টাক্ট মি, হ্যাঁ এইভাবে আপনারা কি করতে পারেন, আপনাদের যে প্রোফাইল লিংক আছে ফেসবুকের বা সোশ্যাল লিংক গুলো এখানে আপনারা ব্যাকলিং করতে পারেন। অথবা আপনাদের ফাইবারে গিগ বলেন, আপওয়ার্কের প্রোফাইল লিংক বলেন, এগুলো এখানে লিংক করে দিতে পারেন। আমি এগুলো আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, এটা মনে করি শুধুমাত্র বাইরের কাজ বাদ দিয়ে শুধুমাত্র এগুলো আপনারা করবেন না কেউ। এখানে আমি এক্সাম্পল এই লিঙ্কটা দিচ্ছি, এখানে কিন্তু আপনার বায়ারের লিঙ্ক গুলো দিবেন, ঠিক আছে? তাহলে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট। এখন এরপরে কোথায় যাব, আমরা পোস্ট করব। আচ্ছা পোস্টটা হয়েছে, এখন পোস্টটা যে হইলো আমরা কোথায় যা দেখবো, আমাদের যে প্রোফাইল আছে, এই যে প্রোফাইল, এখানে যাব, এখান থেকে এই দেখুন পোস্ট, আমরা এটা করলাম না এক পাক দিই। জি স্যার। এই এসইও সার্ভিস, এসইও এর মধ্যে ব্যাকলিংক করেছে, তাই না? এই যে এসইও সার্ভিসের মধ্যে ব্যাকলিংক করেছিলাম, কন্টাক্ট ফর এসইও সার্ভিস। এখানে আমরা কেউ ক্লিক করলে কোথায় যাবে, যে সাইটটা আমরা লিংক করবো সেই সাইটে চলে যাবো, তাই না? এই দেখেন এখন আপনার বাইরে কি আপনি কোন লিংক দিবেন, কাদের প্রুফ, এই যে এখান থেকে ক্লিক করলে এই যে কপি লিংক করবেন, এই লিংকটা আপনার বাইরে দিবেন। দেখেন আমি দেখাচ্ছি কেমন দেখা যায়। এটা হলো আপনার পোস্টের লিংক, দেখেন এটা হলো আপনার পোস্টের লিংক, বায়ার এই লিংকটা দেখতে পাবে আর এটা দেখে আপনাকে পেমেন্ট করবে। তাহলে আমরা আরেকটা লিংক কমপ্লিট করলাম। তাহলে আমরা কি ওয়েব 2.0টা মোটামুটি ক্লিয়ার হয়েছে? এইরকম অনেকগুলো সাইট আছে, এই সাইটে গিয়ে জাস্ট আপনারা অ্যাকাউন্ট করবেন, পোস্ট করবেন,
আমি ওয়েব 2.0 আর দেখেন এখানে উইবলি বা আপনার উইক এই সাইটগুলো কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস এর মতো এটাতে সাইন আপ করবেন, সবগুলোতে কিন্তু সাইন আপ করতে হবে, ঠিক আছে? তারপর এখানে যে লিস্ট গুলো আছে লিস্ট অনুযায়ী সবগুলা সাইটের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং পোস্ট করবেন, তাহলে আপনার কাজ শেষ। মিনিমাম কয়টা অ্যাকাউন্ট করতে হবে, কয়টা সাইটে? জি ভাই, বুঝে নাই। মানে মিনিমাম কয়টা সাইটে এরকম মানে অ্যাকাউন্ট করতে হবে 2.0 অ্যাকাউন্ট? আপনার সার্ভিস কয়টা দিবেন, আপনার কয়টা যদি আপনার প্যাকেজ যদি 10টা 20টা 15টা কয়টা দিবেন আপনি, সেটা আপনার উপর নির্ভর করবে। মিডিয়াম সাইটটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি সাইট, মিডিয়াম। কিছু কিছু সাইট আছে আপনারা মনে রাখে দিবেন একবারই মানে মুখস্থ, ঠিক আছে? কিছু সাইটের নাম একবারে মুখস্থ রাখে দিবেন, এই সাইটে গিয়ে আপনারা জাস্ট অ্যাকাউন্ট করে দিবেন। কোনো ভাইয়া যখনই জিজ্ঞেস করবে আপনারা ওই সাইটগুলোর নাম বলে দিবেন, তখন ভাই বুঝতে পারবেন হ্যাঁ আপনার অভিজ্ঞতা আছে। স্যার আমি যদি 10টা পোস্টে যদি একটা যদি প্যাকেজ তৈরি করি, সেই 10টা অ্যাকাউন্ট থেকে স্যার 12বার কি পোস্ট করব? আপনার বাইরের জন্য? হ্যাঁ হ্যাঁ, তা পারবেন। হ্যাঁ হ্যাঁ, প্যাকেজ মানে 10টাই থাকবে, আমার অ্যাকাউন্ট থাকবে 10টা, তাইলে 10টাই পোস্ট করব। হ্যাঁ পারবেন পারবেন। আচ্ছা এখন আসেন আমরা আজকে মনে হয় ফোরাম পোস্টিং হবে না। আচ্ছা আমরা এই যে ওয়েব 2.টা ক্লিয়ার করলাম, এখন আমরা প্রোফাইল ব্যাক নিই। প্রোফাইলটা বলতে কি বুঝি? প্রোফাইল বলতে কি বুঝি, কে বলতে পারবেন? যেমন আমরা বলি যে ফাইবারের প্রোফাইল লিঙ্কটা দেন, বলি না? ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা দেন, বলি নাকি? বলি না? জি স্যার, জি স্যার। তেমনই ভাবে কিছু কিছু সাইট আছে, সেই সাইট গুলোতে জাস্ট আপনার সাইন আপ করবেন, আর আপনার যে প্রোফাইল যেখানে তৈরি করলেন ওই প্রোফাইলের মধ্যে আপনার একটা ইমেল, আপনার একটা ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, ওইটাই হলো প্রোফাইল ব্যাকলিঙ্ক। আচ্ছা আমি দুই একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন দেখেন এটা একটা সাইট, এই সাইটের মধ্যে আপনি একটা অ্যাকাউন্ট করলেন, দেখেন সাইন আপ করলেন, সাইন আপ করে আপনি এখানে দেখেন আপনার সম্পর্কে কিছু লেখা লিখলেন প্রোফাইলের মধ্যে, আর এখানে প্রোফাইল ক্রিয়েশনের এর মধ্যে একটা ব্যাকলিঙ্ক করলেন, এই দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক করা আছে। আপনাদেরকে আমি এই কাজের স্যাম্পল গুলো দিয়ে দিচ্ছি। দেখেন এখানে একটা ব্যাকলিঙ্ক করা হয়েছে, হয়েছে না? এই সাইটটা ব্যাকলিঙ্ক করা হয়েছে। তেমন এইভাবে কোনো একটা সাইটে গিয়ে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইলের মধ্যে কি বিবরণ দিয়ে একটা ব্যাকলিঙ্ক তৈরি করা। আর এই ব্যাকলিঙ্ক গুলো তৈরি করতে গেলে আপনি প্রোফাইলের যে সাইট গুলো আছে অথবা আপনার ফোরাম সাইট গুলোতে করতে পারবেন, অথবা নির্দিষ্ট কোনো সাইটের মধ্যেও কাজগুলো করতে পারবেন। এখন আমরা এইগুলা কাজগুলো কিভাবে করব, আমি এখানে 2-3টা স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, তারপর ফোরাম পোস্টিং এ আরো ডিটেলস বলতে হবে, ফোরাম পোস্টিং ডিটেলস না বললে হবে না। আচ্ছা এখানে মনে করেন যে সাইট গুলো আমি আপনাদেরকে এই লিস্ট গুলো দেবো, এই লিস্ট গুলা থেকে আপনারা করতে চেষ্টা করবেন। এই যে এগুলা থেকে, এই যে এগুলোর মধ্যে থেকে এখানে প্রোফাইল সাইট গুলো আছে, প্রোফাইল সাইট গুলো আছে, আপনারা প্রোফাইল সাইট গুলা এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আপনারা কিভাবে চেক করবেন, কিভাবে গুগল থেকে নতুন অবস্থায় একবার ইনটেক সাইট কিভাবে বের করেন, আপনারা এইভাবে গুগলে যাবেন, গিয়ে এখানে আপনারা লিখবেন প্রোফাইল
ব্যাকলিঙ্ক সাইট লিস্ট দিয়ে এভাবে সার্চ করবেন। দেখেন এখানে অনেকগুলো লিঙ্ক পাবেন। যেমন আমরা দেখেন এখানে আপনার লিঙ্কডিন আমরা পাইছি, ব্লগারে আমরা পাইছি, হ্যাঁ দেখেন আই এম গুড, দেখছেন TED.com, এই কিছু সাইট আছে অনেক জনপ্রিয় সাইট, প্রোফাইল সাইট। আচ্ছা, এটা আপনার একটা সাইট, হ্যাঁ এখানে তো প্রথমত আমাদেরকে বলেছিলাম আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। প্রথমে কি করতে হবে, আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। আমাদের প্রোফাইলে গিয়ে একটা বিবরণ দিব, বিবরণ দিয়ে ওইখানে আমরা একটা ব্যাকলিঙ্ক করে দিব। আচ্ছা, এখানে আমি দেখেন একটা সাইট তৈরি করি, এখানে একটা সাইট আপনাকে সাইন আপ করে দেখাচ্ছি। সাইন আপ, এন্টার ইমেল। প্রথমে আপনার ইমেল দিবেন, মানে আমরা ইমেল দিয়ে কাজ করবো এই জন্য। আপনাদেরকে ইতিপূর্বে কিছু কাজের যে আপু আমি এগুলো দিব, ওই যে প্রোফাইল ব্যাকলিং এর আমি টোটাল লিস্ট আপনাদেরকে দিয়ে দিব, ক্লাস শেষে দিয়ে দিব। তারপরে এখানে আমরা একটা পাসওয়ার্ড দেব। তারপর এখানে আমরা একটা ইউজার নেম দিব। আপনারা ইউজার নেম গুলা একটু ইউনিক, আপনার ইউএস এর এই ধরনের দেওয়ার চেষ্টা করবেন। বলুন তো এখানে ক্যাপচা কোনটা হবে? স্যার ওই যে দুইটা টি শার্ট যেখানে কোনটা এটা? কোনারটা স্যার, 4 কোনারটা নাম্বার স্যার, 4 নাম্বার পিস, নিচের কোনারটা নিচ। এটা পিসটা স্যার।
এর পাশে টি শার্ট ওই পাশেরটা স্যার, দুইটা ওই টি বাম শার্ট একসাথে। পাশেরটা। আর এটা জি স্যার, জি স্যার। এটা স্যার আচ্ছা, এটা কিভাবে বুঝলেন? এটা সেম দুইটা দুটা একরকম। একই মতো স্যার, সেম। Same। দুইটা অবজেক্ট সেম এখানে। আর এখানে এক স্কোয়ার, হ্যাঁ স্যার। এখানে এখানে যে প্রথমটাই এটাই স্যার, এটা জি স্যার এটা। অর্থাৎ এগুলা কি? এগুলো ক্যাপসা। এই ক্যাপসা গুলো আপনাকে মাঝে মাঝে এরকম দেখাবে, ক্যাপসাটা এন্ট্রি করতে হবে, তাই না? সব সাইডে সব সমানে। এখন উই হ্যাভ সেন্ড এ লঞ্চ কোড, অর্থাৎ আপনি যে ইমেল দেবেন সেই ইমেলে একটা কোড যাবে, সেই কোডটা এখানে দিতে হবে। তো ইমেলটা ভেরিফাই করার জন্য বলতেছে। আমরা প্রোফাইল ব্যাকলিংক করার জন্য গিটহাব যে সাইটটা আছে, এটা কিন্তু অনেক ভালো একটা সাইট, ঠিক আছে? আমরা এই সাইটে গিয়ে আমাদের ব্যাকলিংক গুলো করবো। যদিও আমি আপনাদেরকে খুব সুন্দর ভালো কোয়ালিটির অনেকগুলা ডুপলো নোফলো উল্লেখ করে কিন্তু এটা আপনাদের জন্য আমি রেখে দিচ্ছি। আপনারা এগুলা একটু যত্ন করে রেখে দিবেন, কাজে আসবে, ঠিক আছে? আর সবাই এই সাইট গুলাতে অ্যাকাউন্ট করে নেবেন। আমি যে যে লিস্টটা দিব আপনারা সবাই অ্যাকাউন্ট করে নেবেন, মানে রেজিস্ট্রেশন করে স্যার নেবেন। নিজের নামে অ্যাকাউন্ট করা যাবে স্যার? হ্যাঁ হ্যাঁ, পারবেন পারবেন, পারবেন না কেন? আমরা ফ্রিতে অ্যাকাউন্ট করবো, ফ্রিতে। আচ্ছা, দেখেন আমরা এখানে আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে, হওয়ার পরে দেখেন দেখেন প্রোফাইল একটা অপশন আছে, ইউর প্রোফাইল। এই দেখেন প্রোফাইল, এডিট প্রোফাইল। এই দেখেন এখানে হইলো আমাদের মূল ব্যাকলিংক গুলো তৈরি করা, এখানে, ঠিক আছে? আমরা প্রোফাইল ব্যাকলিংক গুলো যে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এখানে ব্যাকলিংক গুলো তৈরি করবেন। এখানে আপনার নাম দিবেন, তারপরে এখানে আপনার অ্যাড এ বায়ো, হ্যাঁ, এখানে আপনার সম্পর্কিত বিষয়গুলো এখানে লিখবেন। লেখার পরে এখানে আমি অ্যাকাউন্ট তৈরি করছি, আর এখানে দেখেন আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিবেন। আপনারা আগে কি করবেন, সবাই রেজিস্ট্রেশন করে নেবেন। যে সাইটগুলোতে যারা যারা অ্যাক্টিভলি কাজ করার মন মানসিকতা আছে, তারা এইসব সাইটের মধ্যে আগে রেজিস্ট্রেশন করে নেবেন। আচ্ছা, তারপর এখানে দেখেন আপনার আপনার ফুল নেম দিবেন, তারপর এখানে আপনার সম্পর্কিত লিখবেন। আপনার একজন প্রফেশনাল, আপনার একজন ডিজিটাল মার্কেটার, আপনার এক্সপিরিয়েন্স আছে এত বছর, হ্যাঁ। আপনার বাই সম্পর্কে এটা লিখবেন, অথবা আপনি বর্তমানে কি করতেছেন এটার উপরে একটা ডিটেলস লিখবেন। লেখার পর আপনি এখানে কোম্পানির নেম, লোকেশন, এগুলো সবকিছু অ্যাড করবেন, সোশ্যাল লিঙ্ক গুলা অ্যাড করবেন।
আমি জাস্ট সংক্ষিপ্ত আকারে একটু লেখা লিখলাম। দেখেন এখানে কিন্তু আমাদের এই দেখেন এখানে একটা লিঙ্ক হয়েছে না, হয়েছে? জি স্যার। এটা হলো প্রোফাইল ব্যাক লিঙ্ক, এইটা হলো আপনার প্রুফ, কাজের প্রুফ। এখানে আপনি লিঙ্কটা এখানে রেখে দিবেন। ভাইয়া শুধু এখানে ঢুকবে, দেখেন প্রোফাইল লিঙ্ক, এটা প্রোফাইল লিঙ্ক। আপনার যে ইউজার নেম আছে না লাস্টে দেখছেন, এই ভাইয়া শুধু এখানে ঢুকবে, ঢুকে আপনাকে এটা সেট করবে, সেট করার পর আপনাকে পেমেন্ট করে দিবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই লিঙ্কটা আমি এখন দিচ্ছি আপনাদেরকে আপনাদের গ্রুপে। আচ্ছা, এখন আজকে ক্লাসের বিষয় আমি এই ফোরাম পোস্টিংটা আজকে কমপ্লিট করব না। ফোরাম পোস্টিং এ অনেক ডিটেলস আরো আলোচনা আছে, শেষ করতে পারবো না আজকে। আপনাদের এই যে ওয়েব 2.0, তারপরে হলো আপনার প্রোফাইল ব্যাকলিংক, আজকে যে বিষয়গুলো দেখানো হয়েছিল, আর্টিকেল রিরাইট, এই বিষয়ে কোনো কোর্স আছে কিনা বলেন। স্যার প্রোফাইল ব্যাক লিংকের বিষয়টা একটা প্রশ্ন ছিল আমার। বলেন। স্যার এখানে স্যার প্রত্যেকটা কাজের জন্য কি স্যার আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হবে? আপনার কাজ এই যে ব্যাকলিংক করতে গেলে তো আপনাকে অ্যাকাউন্ট করতেই হবে। স্যার তবে মানে আমি তো আপনি মনে করেন যে একটা বাইরে কাজ পাইছেন, হ্যাঁ, আপনি একবারে অ্যাকাউন্ট করলেই হবে, আপনি বারবার এখানে তো মানে অ্যাকাউন্ট করতে হবে না। একটা আমার অ্যাকাউন্টে তো স্যার তার লিঙ্কটা তো স্যার মানে শো করবে, তো আমি আরেকটা কাজ পাইছি তখন কি আরেকটা নতুন অ্যাকাউন্ট করে আবার নতুন করে লিঙ্ক? না 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 না, আপনি জাস্ট এখানে লগ ইন করে আপনি একটা পোস্ট করে দিলেই হবে। এই যেমন এখানে দেখেন একটা পোস্ট করলাম না, দেখেন একটা পোস্ট করলাম না, এটা এখন স্যার আপনি বুঝতে পারছি, ওই যে প্রোফাইল ব্যাক লিঙ্কের বিষয়টা। সেম জিনিস ভাই। এই যে এখানে দেখেন প্রোফাইল আছে, এখানে আপনি প্রোফাইলে যাবেন, এই যে এখানে না প্রোফাইল ব্যাকলিংক, না আপনার প্রোফাইল ব্যাকলিংক এ আপনি এই যে একটাই পারবেন। প্রত্যেকবার মানে আলাদা আলাদা অ্যাকাউন্ট করতে হবে না স্যার? হ্যাঁ, আপনার একটা বায়ারের জন্য তো আপনি একটাই মাত্র কাজ করতেছেন। এটা আমাদের নামই হলো প্রোফাইল ব্যাকলিংক। প্রত্যেকটা কাজের জন্য স্যার আলাদা আলাদা প্রোফাইল আর কি? জি, আপনি মনে করেন অন্য আরেকজনের বাইরে কাজ করবেন, এখন আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন যে এই বায়ারের কাজ আমার শেষ, এখন এই বায়ারের সাথে কখনো আপনার মনে করেন যে এই বায়ারের লিঙ্ক ডিলিট করে দিই, আরেক বায়ারের লিঙ্ক কখনো দিবেন না, কারণ আপনাকে এই বায়ার এই লিঙ্কের জন্য আপনাকে পেমেন্ট করছে, বুঝছেন? জি স্যার। কখনো এই লিঙ্ক বায়ারের এই লিঙ্ক, কারণ কি এই লিঙ্ক দ্বারা কিন্তু বায়ার আপনাকে পেমেন্ট করছে, প্লাস আপনি কিন্তু আর্ন করছেন, আপনাকে পেমেন্ট করছে, এবং যাই বলেন আপনি এখানে 1 টাকা হোক বা 10 টাকা হোক আপনি গ্রহণ করছেন। এটা কখনো এডিট করবেন। আমাদের অনেকেই আছে, অনেক স্টুডেন্ট আছে এই যে বাইরের সেই কাজটা আমি পেমেন্ট পেয়ে গেছি, আমি 1 সপ্তাহ পরে আমি আবার একটা ইমেল দিয়ে আরেকটা লগ ইন করবো, এত ঝামেলা করবো না, আমি এটা এডিট করবো। তবে এটা করবেন না, ঠিক আছে ভাই? জি স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। জি স্যার এই সাইটে যে অ্যাকাউন্টে যে খোলা হয়েছে বা খুলবো স্যার, এটা কি ওই কিসের মানে বায়ারের নাম দিয়ে কি ডিটেইলস দিয়ে এটা খুলতে হবে? না না না, কখনো বায়ারের নাম দিয়ে কখনো কোনো অ্যাকাউন্ট তৈরি করবেন না, বায়ারের নাম দিয়ে বিশেষ করে, ঠিক আছে? যেহেতু স্যার যে এই সাইটে যে পোস্টটা করবো এটা তো টোটালটাই ওই বায়ারের জন্যই থাকবে, অন্য পোস্ট করে যে করা যাবে না, তো সেক্ষেত্রে কি বায়ারের বুঝলেন? আপনার কথা বুঝলেন ভাই? মানে ওই যে সাইটটা যে দেখলাম যে প্রোফাইল লিংক যে ব্যাপারটা স্যার, জি ওই সাইটে তো মানে একটাই পোস্ট করা যাবে। জি, মানে প্রোফাইল বলতেই তো কি একটা অ্যাকাউন্ট করবেন, সেখানে প্রোফাইলে গিয়ে ওখানে একটা মাত্র সাইডে আপনি একটা লিংক করবেন, হ্যাঁ ব্যাকলিংক করবেন, এটাই ভাই করা যাবে। তো সেই ক্ষেত্রে ওই অ্যাকাউন্টটা কি বাইরের নামেই থাকতে হবে নাকি নিজে কোনো অন্য নাম দিয়ে করতে হবে? কখনো বায়ারের, এটা আপনার নোট করে রাখেন, কখনো বায়ারের নামে কোনো কিছুই হবে না। বায়ারের নামে যখন কোনো কিছু করতে যাবেন, বায়ার আপনার উপরে খেপে যাবে, রাগান্বিত হয়ে যাবে, আপনার কন্ট্যাক্ট ক্যান্সেল করে দিবে, বলবে যে তোমাকে আমি পেমেন্ট করবো, তুমি দ্রুত এই লিঙ্কটা ডিলিট করো। বায়ার এগুলো পছন্দ করে না, বুঝছেন? মনে থাকবে, বায়ারের নাম দিয়ে কখনো কোন ধরনের অ্যাকাউন্ট, বায়ারের নাম, বায়ারের ইমেল কোথাও কোনো কিছু ইউজ করবেন না। এটা আপনাকে হায়ার করছে, আপনি কিভাবে করবেন সেটা বায়ারের দ্বারা বিষয়। আপনার বায়ারের দ্বারা একটা ব্যাকলিংক, আপনি ব্যাকলিংকটা করে দিবেন। এই দেখেন, এটা একটা issue.com, দেখছেন? issue.com এই সাইটটা দেখেন, এটা
এটা এটা একটা আপনার প্রোফাইল ব্যাকলিংক। এই যে প্রোফাইলের মধ্যে এটা আছে, আপনার লিংক দেওয়া আছে, দেখছেন? জি আমরা স্যার। আমরা এই সাইট গুলাতে আসলে প্রথমত দেখেন সাইন আপ অথবা রেজিস্ট্রেশন, যে সাইট গুলাতে সাইন আপ অথবা রেজিস্ট্রেশন আছে, আপনি এগুলাতে ব্যাকলিংক আকারে আপনার প্রোফাইল ব্যাকলিংক করতে পারবেন। তাহলে ঠিক আছে, আজকে আমাদের স্যার এই পর্যন্ত। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ভাই বলেন, স্যার নাম আমার বল। একটা প্রশ্ন আছে। আজিজুল হক। স্যার আজিজুল আমাদের হক। ওই যে প্রোফাইল ব্যাকলিংক ওটা কি একই ইমেল দিয়ে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবো? না না না, একটা ইমেল দিয়ে আপনি একটাই পারবেন। আপনার একটা বায়ারের জন্য একটা ইমেল দিয়ে আপনি কাজ করতে পারবেন। স্যার বায়ার যে ওয়েবসাইটের ব্যাকলিংক করতে দিবে ওই ওয়েবসাইটের নামে কি প্রোফাইল করলে সমস্যা হবে? না না, বায়ারের নামে কোনো কিছু করবেন না। আপনি যদি স্যার বায়ারে বায়ারের নামে না, বায়ার যে ওয়েবসাইটের লিংক দিবে ওই ওয়েবসাইটের নামে। হ্যাঁ, আপনি ওয়েবসাইটে যে কিওয়ার্ড দিয়ে করতে পারেন, কিওয়ার্ড দিয়ে ইউজার নেম দিয়ে করতে পারেন। আমাদের বুধবারের ক্লাস কি বন্ধ থাকবে? জি, বুধবার অফ থাকবে আপনাদের, যা আপনাদের নোটিশ দেওয়া হয়েছিল। আরিফুল ভাই, জাকির ভাই, নাজমুল হোসেন ভাই, নুসরাত জাহান আপু, আসসালামু আলামিন আলাইকুম ভাই, স্যার। ওয়ালাইকুম আসসালাম, ফারজানা আপু। জি স্যার, স্যার আমি একটু কথা বলতাম। জি বলেন। স্যার আমার ওই যে ফাইবারের অ্যাকাউন্ট প্রথমটা তো গিগ পাবলিশ করার পরে ডিসেবল হয়ে গেছিল। তারপর আমি আবার অ্যাকাউন্ট খুলে গিগ পাবলিশ করার সময় আমার ইংলিশ টেস্ট চাইছিল। আমি ইংলিশ টেস্টটাও দিয়েছিলাম। দেওয়ার পরে 6টার সময় মেইল আসে যে আমার হচ্ছে ওটা সেলিং অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ হয়নি। একটু স্যার যদি একটু দেখতেন। সেভিং অ্যাকাউন্ট হিসেবে মানে সব একই প্রবলেম নাকি? আগেরটা তো ছিল ডিসেবল হয়ে গেছিল, আর এইবার তো অ্যাকাউন্ট ওপেন হচ্ছে কিন্তু আমার গিগ গুলা নাই। গিগ যে আমি পাবলিশ করছি দুপুরে 3টার দিকে পাবলিশ করছি, করার পরে দেখাইছে অ্যাক্টিভ, কিন্তু 6টার দিকে আবার নাই। এক মিনিট রাখো। ঠিক আছে স্যার। আচ্ছা, আমাদের এই আজকে ক্লাসের বিষয়ে আর কোনো কোশ্চেন নিব না। আপু আপনি আগামী ক্লাস কবে হবে? আগামী ক্লাস আগামী বুধবারে বাদে পরবর্তী যে ডেট আছে সেই ডেটে হবে ভাই, ঠিক আছে? আপু আপনি আপনার লিঙ্কটা একটু আমাকে মেসেঞ্জারে দিয়ে রাখেন, আমি আপনার লিঙ্কটা দেখবো, তারপরে দেখাচ্ছি। আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো স্যার। ঠিক আছে। স্যার স্ক্রিন শেয়ার করবো? জি করেন করেন। এরকম প্রবলেম আপনাদের অনেকে আসছে তাই না? জি স্যার। মানে আপনাদের সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ হচ্ছে না? জি স্যার, প্রথম গিগ পাবলিশ করার পর এরকম অ্যাপ্রুভ হয় না সেলার অ্যাকাউন্ট হিসেবে। আচ্ছা, স্যার দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি। দেখি একটু স্ক্রিপ্ট নিচে করেন। মোবাইল ঠিক আছে, সবকিছু ঠিক আছে। জি স্যার, আমি পাবলিশটা করছিলাম। আমার ইংলিশ যে টেস্টটা দিছি সেটাতেও আপনার
পয়েন্ট আসছে। মানে পাস করার পরেও আবার প্রবলেম করতেছে না? আচ্ছা হ্যাঁ এখন, পাস। আচ্ছা শুনেন, এখন আপনাকে কিছু করার দরকার নেই, আপনি এইভাবে থাকেন। আর আপনার এই ফোনে একটু অ্যাক্টিভ থাকেন, ফোনে অ্যাক্টিভ থাকেন। আপনাদের এগুলো সবগুলা যাদের প্রবলেম আছে এগুলো আমি পরে দেখতেছি, হ্যাঁ সেম প্রবলেম অনেকেই হচ্ছে। এখন আপনি আরেকটা প্রবলেম হচ্ছে ফোন থেকে আবার হচ্ছে এই অ্যাকাউন্টে ঢুকতে পারছি না। ফোন থেকে ঢুকতে পারছেন না? না না ফোন ফোন থেকে থেকে আপনি স্যার আবার ঢুকতে আমারটা তো এটা পারছি স্যার ঢোকা না। যায় না লগ ইন স্যার? করতে পারতেছি না। হ্যাঁ এটা ঢোকা যায় না স্যার? পাসওয়ার্ড দিলেও স্যার হয় না এটা। হ্যাঁ হ্যাঁ পাসওয়ার্ড দিলেও নিচ্ছে না, হচ্ছেই না। আচ্ছা আপনি এখন এই অ্যাক্টিভ থাকেন, আপনাদের যে ডেস্কটপে প্রোফাইল গুলো অ্যাক্টিভ থাকেন, তারপরে দেখতেছি আপনাদের বিষয়গুলো অনেকেই প্রবলেম গুলো হচ্ছে। স্যার আমি কি করব স্যার, প্রথমে একটা করলাম এখনো আবার একই অবস্থা। আচ্ছা আপনার ইয়াতে দেখে একটু উপরে যান দেখি, অ্যাকসেপ্ট করেন দেখি, ছেড়ে দেন। জি স্যার। এখান থেকে যাওয়ার পরেও গিগ পাবলিশড আগ মুহূর্ত পর্যন্ত সবই ঠিক আছে, কিন্তু যখনই পাবলিশড ওইখানে যাওয়া হচ্ছে তখনই বলতেছে যে এটা সেলিং অ্যাকাউন্ট, অ্যাপ্রুভ হচ্ছে না। প্রোফাইল করা পারছেন? প্রোফাইলটা 100% করা যায় নাই? না স্যার, আগেরটাও তো 80% ছিল, কিন্তু 100% হচ্ছে না স্যার। স্যার এটা 100% কমপ্লিট কিভাবে দেখাবে স্যার? আচ্ছা আপনারা এই যে এইগুলো একটু অকুপেশন যেটা আছে এটা একটু চেঞ্জ করে ট্রাই করেন দেখিয়েন তো, যে এগুলা। স্যার আমি তো স্কিল গ্রাফিক্স ডিজাইনও দিচ্ছি, ওখান থেকে কি আমি ওই যে গিগ পাবলিশ করতে পারবো গ্রাফিক ডিজাইনের উপর? পারবেন। লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন এইসব ব্যাপারে আমি যদি লোগো ডিজাইনের উপর গিগ পারবেন তৈরি করি পারবেন তাহলে কি পারবো? পারবেন। স্যার জি স্যার ওই যে আমার ফাইবার অ্যাকাউন্টে শুধু যে ইন্টারেস্টের একটা বিজি মানে আমি দিয়ে রাখছি, তো এছাড়া যে ব্যাকলিং যে কাজগুলো শিখালেন, তারপরে ব্লগের যে ব্লগ কমেন্টিং, এগুলো আমি একটু কোনো গিফট করে আমি যদি দিই তাহলে কি কোনো সমস্যা হবে? আপনার কথাটা মানে ক্লিয়ার বুঝতেছি না ভাই। স্যার
জি এখন বুঝতে পারছেন স্যার? জি, এখন বুঝতেছি। বুঝলাম কি, মানে আমি তো একটা গিগ শুধু আপলোড করে রাখছি, তো আমার ফাইবারে যদি আরো কিছু গিগ আমি যে যেমন ব্লগ কমেন্টিং আরো যে কাজগুলো শিখেছেন, ব্যাক লিঙ্ক করা, তারপরে যে এগুলোর কাজগুলো পারবেন পারবেন এগুলো পারবেন। কি? হ্যাঁ সেটাই স্যার। আপু আপনাকে ব্লগ তৈরি করেন নাই? না স্যার, আমি তো এইগুলো নিয়েই পড়ে আছি। মা কেমন হলো তাহলে? ব্লগ তৈরি করবেন? আপু জি, ব্লগ তৈরি করবেন? আমি তো এই গিগ পাবলিশ ওই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাওয়ার মানে পর মানে থেকে আপনি শুধু একটা আইটেম নিয়ে পড়ে আছেন, শুধু পিন্টারেস্ট নিয়ে পড়ে আছেন নাকি? পরবর্তীতে যেগুলো সেগুলো কি প্র্যাকটিস করছিলেন? স্যার প্র্যাকটিস করছি বলতে ওইভাবে মানে সবকিছু কমপ্লিট করে উঠতে পারিনি, আসলে আমার বাবুরা অসুস্থ তো, দুইজনেরই পক্স উঠছে এই জন্য। আপনার নামটা এখানে লেখান দেখি। ছেড়ে দেন। জি স্যার। এই নাম দিয়ে একটা ব্লগ তৈরি করে নেবেন। জি স্যার। তবে এখানে স্যার এফটা ছোট হাতে দিলে হয়তো ভালো হতো, জি মানে আচ্ছা, ফারজানা ইয়াসমিনের এফ বড় হাতে হয়ে আমরা গেছে। এখানে অনেকেই সোশ্যাল লিঙ্ক গুলো অ্যাড করতে চাই না। আমরা এটা সোশ্যাল লিঙ্ক হচ্ছে গুলো না স্যার, হ্যাঁ এটাও হচ্ছে না, এটা আমি কানেক্ট করার চেষ্টা করছি কিন্তু হয় না, হচ্ছে স্যার না। প্রথম অ্যাকাউন্টটা স্যার ডিসেবল হয়ে যাওয়ার পরে নতুন অ্যাকাউন্ট করলে ওই এই ব্রাউজারের আন্ডারে যদি থাকে স্যার ওইটা নেয় না ফেসবুক। মানে একবার নিয়ে নিছে, এখনো জি পরবর্তী জি নিচ্ছে না। জি স্যার, পরবর্তীতে আর নেয় না স্যার ওটা। স্যার আমার স্যার সোশ্যাল অ্যাকাউন্টে আমার একটা ঝামেলা হচ্ছে স্যার। এই যে স্যার এটাই দেখাচ্ছে বারবার। হ্যালো স্যার। জি স্যার এই যে সোশ্যাল অ্যাকাউন্টের ব্যাপারটা হচ্ছে কি স্যার, আমরা তো আগে অন্য একটা আইডি চালাইতাম, তো ওই আইডিটা স্যার ফেসবুক মানে ডিসেবল করে দিচ্ছে, ওইটা আমি আর রিকভার করতে পারি না, বা রিকভার করার মতো ওই ফেসবুক রাখে নাই। তো জি ওই আইডিটা আমার ফাইবারে লিঙ্ক করা আছে, এখন স্যার এটা কি সমাধান স্যার? এখন যে আইডিটা আমি ইউজ করি ওটা কিভাবে অ্যাড করবো? না, ওটা তো যদি সমস্যা, ওটা আর দেওয়ার দরকার নেই। সেটা স্যার এখন স্যার ওই যে ফেসবুকে যে লিঙ্কটা দেওয়া আছে ওইটা তো স্যার যদি এখানে যায় সেখানে তো ফেসবুক থেকে বলে যে এই নামে কোনো পেজ নাই বা কোনো প্রোফাইল নাই, তো সেই ক্ষেত্রে স্যার আমাদের নতুন প্রোফাইলটা সেটা কিভাবে অ্যাড করবো? ওই যে না, নতুন প্রোফাইল যদি অ্যাড করেন, তাহলে যে সেম সেম অপশন ওখান থেকে আপনি অ্যাড করবেন। ওখান থেকে অ্যাড করা যাবে? নতুন যদি আরেকটা প্রোফাইল অ্যাড করতে চান, ওখানে অ্যাড করবেন। পাশে আগে এটা ওকে স্যার। লগ ইন করে রাখবেন, আগে লগ ইন করে রাখবেন। লগ ইন করে ট্রাই করে দেখেন হয় কিনা। তবে আইপি প্রবলেম করতে পারে, এই যে একই ব্রাউজার থেকে আইপি গুলো প্রবলেম করতে পারে। ঠিক আছে, আচ্ছা আপু আপনি অপেক্ষা করেন, দেখি কি করা যায়। জি স্যার, আমি কি করব? অপেক্ষা করেন, অপেক্ষা করেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আলোচনা হয়েছে। আপনারা অবশ্যই এই আমি যে লিস্টটা দিব এটা সবাই চেক করে রাখবেন। আল্লাহ হাফেজ।